রাজ্যে স্বাগতম। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাইকে ভূত আড্ডার ঈদ স্পেশাল আয়োজনে স্বাগতম জানাচ্ছি। আমি ইমরান এইচ খান। যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভূত আড্ডার ঈদ স্পেশাল আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। ভূত আড্ডার টিমের পক্ষ থেকে আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করি সবাই অনেক আনন্দের সাথে ঈদ উদযাপন করছেন যার যার পরিবারের সাথে। আর যারা আমার মতো এই দূর প্রবাসে আছেন তাদেরকে ভাই মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আমি তো জানি দূর প্রবাসে পরিবার পরিজন ছাড়া ঈদ করা কতটা কষ্টদায়ক বা কতটা খারাপ লাগার বিষয়। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, এই কথাটা যেন আমাদের ক্ষেত্রে অনেক সময় সত্যি না। তারপরেও পরিবারকে ভালো রাখার জন্যই, সবাইকে নিয়ে হাসি খুশি থাকার জন্যই আমাদের এই প্রবাস জীবন। তো আমি আমার জায়গা থেকে সকল প্রবাসী ভাই বোনদেরকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক ভাইজানেরা। আশা করি ইতিমধ্যেই আমাদের কমিউনিটি পোস্ট এবং ফেসবুক পোস্টের মাধ্যমে আপনারা জেনে গিয়েছেন ঈদ স্পেশালের আজকের আয়োজনে কোন ঘটনাটা শুনতে যাচ্ছেন। হ্যাঁ, আজকে কিন্তু আপনারা শুনতে চলেছেন আমাদের সবার প্রিয় সজীব হোসাইন ভাইয়ের লেখা আব্বাস হুজুরের একটা দুর্দান্ত, লোমহর্ষক, ভয়ঙ্কর, এক কথায় ওয়ান অফ দ্য বেস্ট স্টোরি আজকে শুনতে যাচ্ছেন আব্বাস হুজুরের। তো বেশি কথা বলে ঘটনার আমেজটা নষ্ট করব না, মূল ঘটনায় চলে যাব। তার আগে শুধু আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখন আর কথা বাড়াচ্ছি না, এবার সরাসরি চলে যাচ্ছি সজীব হোসেন ভাইয়ের লেখা আব্বাস হুজুরের ঘটনায়। ঘটনাটি আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই ও ভূত আড্ডার সকল শ্রোতা বন্ধু, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ সজীব হোসাইন, ভূত আড্ডার একজন অ্যাডমিন ও স্টোরি টেলার। শুরুতেই সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। দীর্ঘ 1 মাস রোজা রাখার পর ঈদ এলো। দোয়া করি আমাদের সকল লিসেনার যেন তাদের পরিবারের সাথে সুন্দর করে ঈদের সময় পার করতে পারে। যারা প্রবাসী আছেন তাদের জন্য, তাদের পরিবারের জন্য দোয়া রইল। দোয়া করি সকল প্রবাসীদের আল্লাহ ভালো রাখুক। আমাদের ইমরান ভাইও একজন প্রবাসী, নিজের পরিবার আত্মীয় স্বজন ছেড়ে দূর প্রবাসে একা একা আছেন। ইমরান ভাই, আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ আপনাকে সুস্থ এবং ভালো রাখুক। ঈদ স্পেশালের জন্য আব্বাস হুজুরের একটা ঘটনা নিয়ে আসলাম। আশা করি এই ঘটনা আপনাদের ভয়ের রাজ্যে হারিয়ে নিয়ে যাবে। বিশেষ করে ইমরান ভাইয়ের কণ্ঠে ঘটনাটা জীবন্ত হয়ে উঠবে। তাহলে চলুন শুরু করি ঘটনা আর হারিয়ে যাই ভয়ের রাজ্যে। বলছেন আব্বাস হুজুর। মৃত্যু এমন একটা জিনিস যেটা থেকে কেউ বাঁচতে পারে না। আমরা জানি আমরা মারা যাব, কিন্তু তারপরও আমরা মৃত্যুকে ভুলে গিয়ে মিশে দুনিয়ার মায়ায় ছুটে বেড়াই। আজকে আমি কিছু করুণ মৃত্যুর কথা বলবো, যেই মৃত্যুর কথা শুনে ভয়ে সবার শরীরের লোম দাঁড়িয়ে যাবে। এতটাই ভয়ঙ্কর আর লোমহর্ষক মৃত্যু। এক রাতের কথা, আমি আমার খালার বাড়ি গিয়েছিলাম বেড়াতে। বাড়ি ফেরার সময় বেশ রাত হয়ে যায়। আমি এশার নামাজ আদায় করে সেখান থেকে রওনা হই। রাত হওয়ায় রাস্তায় তেমন একটা গাড়ি পাওয়া যায় না। সে সময় সন্ধ্যার পর মানুষজন রাস্তায় বের হতো না। খালার বাড়ি থেকে আমার বাড়ি আসতে ভ্যান বা রিক্সায় 1.5 ঘন্টার মতো সময় লাগে। তখন ভ্যান বা রিক্সা, গরুর গাড়ি ছিল একমাত্র যানবাহন। তাছাড়া গ্রাম হওয়ায় তেমন একটা গাড়ি পাওয়া যায় না।
আমি বেশ অনেকটা সময় অপেক্ষা করি, কিন্তু রাস্তায় কোনো গাড়ি পেলাম না। একবার ভাবলাম খালার বাড়ি চলে যাই। খালা অবশ্য রাত থেকে সকালে যেতে বলেছিল, কিন্তু বাড়িতে মা একা থাকায় বাড়ি যেতেই হবে যেভাবেই হোক। আমি হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, যদি রাস্তায় কোনো গাড়ি পেয়ে যাই। এই দীর্ঘ পথ যেতে রাস্তায় বেশ ভয়ঙ্কর কিছু জায়গা রয়েছে। কোনো কোনো জায়গায় বাড়িঘর কিছুই নেই, শুধু ফসলি জমি আর মাঠ। বাঁশবাগান সহ আরও বড় বড় বাগান রয়েছে, কয়েকটা পুরাতন কবরস্থানও রয়েছে। আসলে এসবে আমি তেমন ভয় পাই না, তবে সবচেয়ে ভয়ঙ্কর একটা জায়গা রয়েছে, সেটা হলো একটা ছোট নদী পার হতে হবে। অন্য রাস্তাও আছে, তবে সেদিক দিয়ে যেতে হলে আরো অনেক দূর ঘুরে যেতে হবে। আমি আল্লাহর নাম নিয়ে হাঁটা শুরু করি। আমি গুনগুন করে তেলাওয়াত করছি আর হাঁটছি। গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে খুব ভালোই লাগছে। আমি হাঁটতে হাঁটতে 2 গ্রাম পার করে চলে আসি। এবার আমাকে একটা ফাঁকা মাঠ পাড়ি দিতে হবে। দুই পাশে জমি আর মাঝখান দিয়ে মাটির রাস্তা। জ্যোৎস্নার আলোয় চারপাশে সব দেখা যাচ্ছে। একটা ঠান্ডা বাতাস শরীর ছুঁয়ে যাচ্ছে। গ্রামের কাঁচা মেঠো পথ ধরে জ্যোৎস্না রাতে হাঁটতে আমার বেশ ভালোই লাগছে। আশেপাশে বাড়িঘর দেখা যাচ্ছে না, অনেক দূরে কিছু বাড়িঘর রয়েছে। আমি নিশ্চিন্ত মনে হেঁটে চলেছি। সত্যি বলতে এই রাতের বেলায় একা একা হাঁটতে আমার খুব ভালো লাগছিল। জ্যোৎস্নার আলোতে পরিবেশটা অনেক সুন্দর লাগছে। সত্যি আল্লাহ কি অপরূপ সৃষ্টি! যতই শুকরিয়া আদায় করি তাও যেন শেষ হবে না। আমি তেলাওয়াত করছি আর হাঁটছি। আমি তখন সেই ফাঁকা জায়গার মাঝামাঝি আছি। হঠাৎ করে পিছন থেকে একটা গাড়ি আসার শব্দ পেলাম। পিছনে তাকিয়ে দেখি একটা গরুর গাড়ি আসছে। গাড়িটা দেখে মনে মনে বেশ খুশি হলাম। গাড়িটা দেখে আমি দাঁড়িয়ে গেলাম। গাড়িটা আমার কাছে আসতেই আমি গাড়িটা থামতে বলি। আমাকে দেখে গরুর গাড়িটা থামায়। আমি গাড়োয়ানকে প্রথমে সালাম দিলাম। ইমরান ভাই, যারা গরুর গাড়ি চালায় তাদেরকে গাড়োয়ান বলে। গাড়োয়ানটার বয়স আনুমানিক 50-এর কাছাকাছি হবে। তাকে আমি বললাম, চাচা, আমাকে কি আপনার গাড়িতে নেওয়া যাবে? অনেকটা পথ হেঁটে এসেছি, একটাও গাড়ি পেলাম না। আপনি যদি আমাকে নিয়ে যান তাহলে বেশ উপকার হয়। আমার কথা শুনে গাড়োয়ান কিছু সময় আমার দিকে তাকিয়ে থাকে, তারপর বিরক্তিকর ভাব নিয়ে বলে, দেখো বাবু, আমার এই গাড়ি রিজার্ভ করা। গাড়িতে একটা লাশ আর 2 জন মানুষ আছে। আর এই রাত বিরাতে অজানা মানুষ লাশের গাড়িতে নেওয়া ঠিক না। তবে তোমার পোশাক দেখে তো মনে হচ্ছে তুমি একজন আলেম। দাঁড়াও, গাড়িতে যারা আছে তাদের জিজ্ঞাসা করি তোমাকে নেওয়ার অনুমতি দেয় কিনা। যদি অনুমতি দেয় তাহলে তোমাকে নেব, সমস্যা নাই। এই বলে গাড়োয়ান চাচা গাড়িতে থাকা মানুষদের সাথে কথা বলে। একজন তখন গাড়ি থেকে নেমে আসে। লোকটা মুরব্বী বয়সের, পরনে একটা লুঙ্গি, একটা ছেঁড়া জামা আর কাঁধে একটা গামছা রয়েছে। মুরব্বীটা আমার কাছে এসে বলে, বাবা, কই যাইবা তুমি? আর এত রাইতে তুমি কই থেকে আসলা? তোমারে দেখা তো ভালো পোলা মনে হইতাছে। তয় গাড়িতে একটা লাশ আছে। তুমি যদি এখন যাইতে চাও তাইলে যাইতে পারো। তুমি গেলে আমাগো লাইগা একটু ভালোই হইব। তুমি হুজুর মানুষ, কত কিছু জানো। আর রাইতের বেলায় লাশ নিয়ে যাওয়াটা সুবিধার না। রাস্তায় অনেক সমস্যা হইতে পারে। আমাগো কোনো আপত্তি নাই বাবা। মুরব্বিটার কথা শুনে মনে মনে খুশি হলাম। আমি তখন কোথায় নামবো সেটাও বললাম। এই গাড়ি যেখানে যাবে সেখান থেকে আমার বাড়ি হেঁটে যেতে আরো 1 ঘন্টার মতো সময় লাগবে। আমি তখন গাড়িতে উঠে পড়লাম। একটা লাশ কাপড় দিয়ে ঢাকা রয়েছে। লাশের পাশেই একটা 10 বছরের ছেলে বসে বসে ঝিমাচ্ছে। গাড়িতে উঠেই আমি চাচাকে জিজ্ঞেস করলাম লাশটা কার, আর সে কিভাবে মারা গেল। আমার কথা শুনে চাচা আমার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। আমি খেয়াল করে দেখলাম চাচার চোখের কোণায় পানি জমে এসেছে। চাচা তখন আমাকে বলে, এটা আমার পোলার লাশ। ওই আজকে সন্ধ্যার পর মারা গেছে। আমার খুব আদরের পোলা আছিল। যে বাচ্চা পোলাটারে দেখতেছো ওইটা আমার নাতি। আমার নাতিটা ইতিম হইয়া গেল।
আমার পোলাডারে আমাগো গ্রামের গোরস্থানে মাটি দিতে না করছে এলাকার মাতবর সাপ, তাই এখন ওরে জঙ্গলে নিয়ে মাটি দেব। চাচার কথায় আমি বেশ অবাক হলাম। চাচাকে জিজ্ঞেস করলাম গ্রামের মাতব্বর কেন গোরস্থানে মাটি দিতে না করেছে। চাচা এবার আমার কথা শুনে একটু বিরক্ত হলেন মনে হলো। তিনি কিছু না বলে চুপ থাকলেন। আমিও আর কিছু বললাম না। গাড়ি চলছে, মাটির রাস্তা হওয়ায় গাড়িটা বেশ ঝাঁকি খাচ্ছে। রাত তখন কয়টা বাজে জানি না, হঠাৎ করে গাড়িটা থেমে যায়। সামনে থাকা গরু দুইটা ছটফট করতে শুরু করে, সামনে আগাতে চায় না। গরু দুইটা পিছিয়ে যাচ্ছে। এদিকে গারোয়ান চাচা গরু দুইটাকে মারছে সামনে যাওয়ার জন্য, কিন্তু গরু দুইটা সামনের দিকে যায় না। গরু দুইটা জোরে জোরে ডাকা শুরু করে। গাড়িটা অনেক জোরে জোরে নড়ছে, গাড়ির মধ্যে থাকাই যাচ্ছে না। লাশটাও গাড়ির ঝাঁকিতে এপাশ ওপাশ করছে। গারোয়ান চাচা তখন বলে, আরে সামনে কারা যেন আইতাছে, অগো দেখা তো মানুষ মনে হইতাছে না, ওরা কারা? গারোয়ান চাচার কথা শুনে আমি একটু অবাক হলাম। আমি গাড়ি থেকে নামলাম, গাড়ির সামনে গেলাম। গাড়ির সামনে যেতেই দেখি একটা ভয়ঙ্কর দৃশ্য। একটা বিশাল বড় মাথাবিহীন কুকুর গাড়ির দিকে আসছে। কুকুরের পিঠের উপর একজন বসে আছে, তারও মাথা নেই। কাটা জায়গা দিয়ে ফিনকি দিয়ে রক্ত ঝরছে। আমি বুঝতে পারি এটা সাধারণ বিষয় না, নিশ্চয়ই লাশ নিয়ে যেতে এসেছে। রাতে লাশ পেলে সব পিশাচ লাশ নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমি দেখি মুরব্বী চাচাও গাড়ি থেকে নেমে এসেছে, তবে চাচাকে দেখে মনে হয় না সে ভয় পাচ্ছে। চাচা আমাকে অবাক করে দিয়ে সেই ভয়ঙ্কর কুকুরটার দিকে যায়। আমি চাচার হাত ধরে তাকে আটকাই, কিন্তু চাচা আমার হাত থেকে হাত ছাড়িয়ে নেয়। চাচা তখন চিৎকার করে বলে, আমরা তোর কি ক্ষতি করছি? তুই আমার পরিবারটারে শেষ করে দিলি। তোর জন্য আমার পোলাটা ঠিক মতো দাফনও করতে পারি নাই। তুই আমার 3 পোলারেই মাইরা ফেললি। আমার 2 পোলারে তো কবর থেকে লাশও নিয়ে গেছিস তোরা। এখন আমার ছোট পোলাটারে ছাইরা দে, আমি ওরে নিয়ে যাই। দরকার হইলে তুই আমারে মাইরা ফেল, তবুও আমার ছেলের লাশটা নিয়ে যাইস না। আমি বাপ হইয়া আর এইসব দেখতে পারবো না। আমার চোখের সামনে আমার 3টা পোলা মইরা গেল, আমি তাকে ঠিক মতো দাফন কাফনও দিতে পারলাম না। আমার নাতি নাতনি গুলা ইতিম হইয়া গেল, আমার ছেলের বউগুলা বিধবা হইয়া গেল, আমি পোলা হারা হইলাম। আর কি চাই তোর? এসব কথা বলে চাচা মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে। আমি চুপ হয়ে কথাগুলো শুনছিলাম, কিন্তু এসব কথার কোনো মানে বুঝলাম না। চাচার কথা শুনে কুকুরের পিঠে বসে থাকা পিশাচটা ভয়ানক কণ্ঠে চাচাকে বলে, মৃত্যুর কি দেখেছিস তুই? আরো অনেক মৃত্যু বাকি। আমি তোর বংশ শেষ করে দেব। তোর ছেলের বড় নাতি নাতনি, তুই কেউ বাঁচবি না। কাউকেই তুই মাটি দিতে পারবি না। আমরা সবার লাশ নিয়ে যাব। তোর 2 ছেলের লাশ নিয়ে গেছি, এটাও নিয়ে যাব। তারপর তোর ছেলের বউদের মারব। তারপর তোর নাতি নাতনিদের, সব শেষে তোকে আর তোর বউকে মারব। এই মৃত্যুর হাত থেকে তোদের কেউ বাঁচাতে পারবে না। কত হুজুর কবিরাজ নিয়ে আসলি, কেউ তো কিছু করতে পারলো না, আর কেউ করতেও পারবে না। পিশাচটা তখন এক লাফে কুকুরের পিঠ থেকে নেমে আসে, আস্তে আস্তে গাড়ির দিকে আসে। গরু দুইটা তখন আরো জোরে জোরে ছটফট করতে থাকে, মনে হয় দড়ি ছিঁড়ে এখনই পালিয়ে যাবে। আমি তখন পিশাচটার সামনে দাঁড়াই। আমাকে দেখে পিশাচটা রাগে গড় গড় করে ওঠে, আমাকে উদ্দেশ্য করে বলে, এই হুজুরের বাচ্চা, তুই আমার সামনে কেন দাঁড়ালি? তোর কি মরার ইচ্ছা আছে নাকি? তখন আমি পিশাচটাকে বলি, তোর সাথে এই পরিবারের কি হয়েছে আমি জানি না, কিন্তু একটা মৃত মানুষের লাশ তোকে নিয়ে যেতে দেব না। আমি থাকতে তুই এই লাশ নিয়ে যেতে পারবি না। আমার কথা শুনে পিশাচটা বলে, তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস?
আরে তুই জানিস না আমি কে, আর আমাকে কে পাঠিয়েছে? তোর সাথে আমার কোনো শত্রুতা নাই, তাই বলছি তুই সরে যা, না হলে তোকেও হত্যা করব। আমি বুঝে যাই পিশাচটা এমন ভাবে যাবে না। আমি তখন দোয়া পড়তে শুরু করি। আমি দোয়া পড়ে পিশাচটাকে দুর্বল করে ফেলি। পিশাচটা আর নড়াচড়া করতে পারে না। পিশাচটা আমার দিকে তাকিয়ে রাগে গড়গড় করে। আমি এমন আয়াত পড়েছি যেটা পিশাচটার শরীরে আগুন ধরিয়ে দিচ্ছে। পিশাচটা গগনবিদায়ী চিৎকার করে, তাকে ছেড়ে দিতে অনুরোধ করে। আমি তখন একটা বৃত্ত এঁকে পিশাচটাকে বন্দি করে ফেলি। পিশাচটা মুক্ত হওয়ার জন্য আমার কাছে কাকুতি মিনতি করে। সে লাশ না নিয়ে চলে যাবে জানায়। পরে আমি তাকে ছেড়ে দেই। ছেড়ে দেওয়ার পর পিশাচটা কুকুরের পিঠে উঠে বসে, তারপর আমাকে বলে, তুই কাজটা ঠিক করলি না। আমার প্রভুর কাজে তুই বাধা দিয়েছিস, এর ফল তোকে ভোগ করতে হবে। তুই জানিস না তোর কপালে কি আছে। মৃত্যুর জন্য তৈরি থাকিস, যে কোনো সময় তোর মৃত্যু হাজির হবে। এই বলে পিশাচটা অদৃশ্য হয়ে যায়। মুরব্বী চাচা তখন এটা দেখে ভীষণ অবাক হয়। চাচা আমার হাত ধরে কান্না করে দেয়। তখন আমি চাচাকে বলি, চাচা, আপনার ছেলেকে নিয়ে আপনার বাড়িতে চলুন। আপনার ছেলেকে আপনার গ্রামেই দাফন করা হবে। মাতব্বরের সাথে আমি কথা বলবো। আর এই লাশ নিয়ে কোনো চিন্তা করবেন না। লাশ কবর থেকে কেউ তুলতে পারবে না। তবে আপনাদের সাথে কি এমন হয়েছে যার জন্য এমন নির্মম ঘটনা ঘটছে? চাচা আমার কথা শুনে বেশ ভরসা পেল মনে হয়। চাচা গারোয়ানকে গাড়ি ঘোরাতে বলে। গারোয়ান তখন গাড়ি চাচার বাড়ির দিকে নিয়ে যায়। চাচা একটা দীর্ঘ শ্বাস ফেলে আর বলতে শুরু করে, বাবা, আমাকে সাথে কেন এমন ঘটনা হইতাছে সেটা আমরা নিজেরাও জানি না। আমরা তো কারো কোনো ক্ষতি করি নাই। আমরা গ্রামে নতুন বাড়ি করছি। 6 মাস হলো আমরা আসছি। তুমি আমার লগে যাইতাছ যখন, আমি সব তোমারে কমু। তয় তোমার সাহস দেখা মনে হইতাছে তুমি কিছু করতে পারবা। চাচার সাথে আরো বেশ কথা বলতে বলতে চাচার বাড়িতে চলে আসি। চাচার বাড়িটা গ্রামের মধ্যেই, তবে বাড়িটা গ্রাম থেকে বেশ কিছুটা দূরে মাঠের ভেতরে। চাচার বাড়ির আশেপাশে কোনো বাড়ি ঘর নেই। লাশটা নিয়ে চাচার বাড়িতে গেলাম। গিয়ে দেখি বাড়িতে সবাই বারান্দায় বসে কান্নাকাটি করছে। চাচাকে দেখে সবাই কাছে আসে। আসলে তাদের কান্না দেখে আমারও খারাপ লাগছিল। আমরা সকাল হওয়ার অপেক্ষায় থাকি। সকাল হলে গ্রামের মানুষজন চাচার বাড়িতে হাজির হয়। সবাই চাচাকে নানান রকম প্রশ্ন করতে থাকে। কেন লাশ নিয়ে আবার ফিরে আসলো চাচা? চাচা সেসব কথার জবাব দেয় না। একসময় মাতব্বর সাহেব আসেন। মাতব্বর সাহেব আমাকে দেখেই সালাম দেন। আমি মাতব্বর সাহেবকে চিনি, তিনিও আমাকে চেনেন। আমি তখন মাতব্বর সাহেবকে বলি, আপনি এই লাশকে গোরস্থানে মাটি দিতে না করেছেন, কিন্তু ভাগ্যের কারণে আমার সাথে তাদের দেখা হয়। আপনি তো আমার ব্যাপারে কিছুটা জানেন, তাই আমি আপনাকে বলছি এই লাশ নিয়ে কোনো সমস্যা হবে না। আমার কথায় মাতব্বর সাহেব আর না বলতে পারেননি, কারণ এই মাতব্বর সাহেবের বড় মেয়েকে আমি বাঁচিয়েছিলাম। সেটা অন্য ঘটনা। মাতব্বর সাহেব রাজি থাকলেও গ্রামের কিছু কিছু মানুষ বাধা দেয়। তখন মাতব্বর সাহেব সবাইকে কড়াভাবে নিষেধ করে। কেউ আর মাতব্বর সাহেবের উপর কথা বলতে পারে না। মাতব্বর সাহেব তখন আমাকে বলে, আব্বাস, শুধু তোমার কথাতেই আমি রাজি হলাম, তবে দেখো পরে যেন কোনো সমস্যা না হয়, কারণ এর আগে 2 বার সমস্যা হয়েছে। গ্রামের মানুষের ভেতরে একটা আতঙ্ক রয়ে গেছে, তাই যা করবে ভেবে করবে। এই কথা বলে মাতব্বর সাহেব চলে যায়। আমি তখন চাচাকে কবর খোঁড়ার লোক জোগাড় করতে বলি। কয়েকজন কবর খুঁড়তে চলে যায়। তারপর আমি নিজেই লাশটা গোসল করাই। লাশটা যখন আমি দেখলাম তখন আমার বুকটা কেঁপে উঠল, কারণ লাশের চোখ 2টা তুলে ফেলা হয়েছে। বুকের বাম পাশে গভীর ক্ষত, মনে হচ্ছে কলিজাটা বের করে নেওয়া হয়েছে। আর বুকের পাঁজরের হাড়গুলো ডেবে গেছে, মনে হচ্ছে সব হাড় ভেঙে গেছে।
ঘাটটাও বাঁকা। আমি খুবই কষ্ট পেলাম। লাশের গোসল শেষ করে কাফন পরিয়ে দিলাম, তারপর লাশটাকে নিয়ে গোরস্থানে গেলাম। আমি নিজেই জানাজার নামাজ পড়ালাম, তারপর লাশটার দাফন করলাম। দাফন শেষে সবাই চলে গেল। আমি তখন কবরটার চার কোনায় 4টা ডাল পুঁতে দিলাম। আমি কবরের জায়গাটা বন্ধ করে দিয়েছি, তারপর চাচাকে নিয়ে বাড়িতে আসলাম। চাচা আমাকে তার ঘরে নিয়ে বসায়। আমার মনের মধ্যে তখন কৌতূহল কাজ করছে, কি ঘটেছে চাচার পরিবারের সাথে। আমি চাচাকে সব বলতে বলি। চাচা তখন বলা শুরু করে এক ভয়ঙ্কর নির্মম মর্মান্তিক ঘটনা, যা চাচার পুরো পরিবারটা ধ্বংস করে দিয়েছে। এখন থেকে আমি চাচার ভাষায় বলছি। বলছেন, চাচা, কোথায় থেকে যে শুরু করব কিছুই বুঝতে পারছি না। কেন এমন হলো আমাদের সাথে? ঘটনাটা শুরু 4 মাস আগে। আমরা আগে অন্য জায়গায় থাকতাম, সেখানে জায়গা জমি বিক্রি করে এখানে জমি কিনে বাড়ি করি। বাড়ি করার আগে এখানে অনেক ঝোপঝাড় ছিল। গ্রামের অনেক মানুষ এখানে বাড়ি করতে নিষেধ করেছিল। এই জায়গাটা নাকি জিনেরা বাস করত। অনেক বছর ধরে এই জায়গায় এমনই পড়ে আছে। জমির দাম কম হওয়ায় আমি জমিটা কিনি। আমার 3 ছেলে, বড় ছেলের নাম শরীফ, মেজো ছেলের নাম কবির, আর ছোট ছেলের নাম আরিফ। শরীফের 2 মেয়ে, কবির আর আরিফের একটা ছেলে। জমি কেনার পর এখানে পরিষ্কার করে ঘরবাড়ি করার কাজ শুরু করি। 1 মাসের মধ্যেই ঘরবাড়ি করা হয়ে যায়। গ্রামে থেকে একটু দূরে আর মাঠের মধ্যে বাড়ি হওয়ায় এদিকে তেমন কেউ আসতো না। 1 মাস বেশ ভালোভাবেই চলছিল, কোনো রকম সমস্যা হয়নি। হঠাৎ একদিন রাতে আমি একটা স্বপ্নে দেখি একটা ভয়ঙ্কর কুকুরের মতো প্রাণী বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে। আমাকে উদ্দেশ্য করে ভয়ঙ্কর কণ্ঠে বলে, তোরা আমাদের জায়গায় কেন বাড়ি করেছিস? তোদের জন্য আমাদের সমস্যা হচ্ছে। তোরা এই বাড়ি ঘর ছেড়ে চলে যাবি। যদি না যাস তাহলে কিন্তু পরিণাম ভালো হবে না। এই স্বপ্ন দেখেই আমার ঘুম ভেঙে যায়। আমি স্বপ্নটাকে গুরুত্ব দিলাম না, কারণ অনেক সময়ই এমন হয়, কিছুদিন গেলেই ঠিক হয়ে যাবে। এর 2 দিন কেটে যায়। আমার বড় ছেলে শরীফ রাতে ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বের হয়। ওয়াশরুমটা ছিল বাড়ির পিছনে। শরীফের চিৎকার শুনে আমাদের সবার ঘুম ভেঙে যায়। ঘর থেকে বের হয়ে দেখি শরীফ বারান্দায় অজ্ঞান হয়ে পড়ে আছে। তাড়াতাড়ি করে শরীফকে ঘরে নিয়ে আসি। ঘরে আনার পর শরীরে চোখে মুখে পানি ছিটিয়ে দেই। কিছু সময় পর শরীফের জ্ঞান ফিরে আসে। আমি চিৎকার করার কারণ জানতে চাই। শরীফ তখন বলে, আমি ওয়াশরুম থেকে বের হয়ে যখন ঘরে আসব তখন একটা অদ্ভুত দৃশ্য দেখি। আমি দেখি আমাদের বাড়ির উত্তর পাশে অনেকগুলো ছোট ছোট আগুনের গোলার মতো কিছু ঘোরাঘুরি করছে। আমি একটু ভয় পেলাম, তবে সেটা দেখে আমার কৌতূহল বাড়ে। আমি সেদিকে এগিয়ে গেলাম, দেখি 10-12টা আগুনের গোলা ছোটাছুটি করছে। আমি তখন বুঝতে পারি বিষয়টা স্বাভাবিক না। আমি তাড়াতাড়ি করে ঘরে আসতে চাই, তখন হঠাৎ করে সেই আগুনের গোলা আমাকে চারপাশ থেকে ঘিরে ধরে। আমার মাথার উপর আগুনের গোলাগুলো ঘুরতে থাকে। আমি তো ভয়ে কাঠ হয়ে যাই। আমি সেখানে থেকে দৌড়ে চলে আসব, কিন্তু সেটাও পারছিলাম না। মনে হলো আমার পা মাটিতে আটকে আছে। সেই আগুনের গোলা তখন আমার সামনে আসে। সবগুলো এক জায়গায় হয়ে আস্তে আস্তে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। আমি দেখি একটা আগুনের মতো মানুষ হয়ে যায়। তার চোখ মুখ কিছুই বোঝা যাচ্ছে না। আমার থেকে 2-3 হাত দূরে সেটা দাঁড়িয়ে থাকে। আমি ভয়ে চিৎকার করতে চাই, কিন্তু মনে হলো কেউ আমার গলা চেপে ধরে রেখেছে। আমি তখন আমার জানার দোয়া পড়ি। সেই ভয়ঙ্কর জিনিসটা আমার চারপাশে 3 বার ঘোরে, তারপর আমার খুব কাছে চলে আসে। যখন জিনিসটা আমার কাছে চলে আসে তখন আমার শরীরে আগুনের তাপ লাগে। মনে হলো আমার শরীর ঝলসে যাবে। আমি চিৎকার করার অনেক চেষ্টা করি। এক পর্যায়ে আমি চিৎকার করতে পারি।
তখন সেই জিনিসটা আবারও 10-12টা আগুনের গোলা হয়ে বাড়ির উত্তর দিকে চলে যায়। আমি তখন দৌড়ে ঘরে আসতে গিয়ে বারান্দায় পড়ে যাই। তখন আমি অজ্ঞান হয়ে যাই। শরীফের কথা শুনে আমরা সবাই বেশ ভয় পাই। সেই রাতে শরীফকে গরম পানিতে গোসল করে লবণ পানি খাওয়ানো হয়। পরদিন সকালবেলায় আমি শরীফকে একটা কবিরাজের কাছে নিয়ে যাই। কবিরাজকে সব কথা বলি, আমি স্বপ্নে কি দেখেছিলাম সেটাও বলি। কবিরাজ তখন শরীফকে ঝাড়ফুঁক করে দেয় আর একটা তাবিজ দিয়ে দেয়। কবিরাজ তাবিজটা বাড়ির উঠানের মাঝখানে পুঁতে রাখতে বলে। তাবিজ নিয়ে এসে উঠানের মাঝখানে পুঁতে রাখি। 3-4 দিন তেমন কোনো সমস্যা হয়নি। একদিন দুপুরের ঘটনা, বাড়িতে তখন কোনো পুরুষ মানুষ ছিল না, আর বাড়িটা মাঠের মধ্যে হওয়ায় আশেপাশে বাড়ি ঘরও ছিল না। শরীফের বউ বারান্দায় বসে কাজ করছিল। তখন সে দেখতে পায় ধপাস করে উঠানে কি যেন পড়ল। সে তাকাতেই দেখে একটা বড় কুকুর উঠানে দাঁড়িয়ে আছে। কুকুরটার মাথা নেই, গলার কাছে কাটা জায়গা থেকে ফিনকি দিয়ে রক্ত পড়ছে। কুকুরটা শরীফের বউয়ের দিকে আসে। শরীফের বউ এই দৃশ্য দেখে জোরে চিৎকার করে ওঠে। তখন ঘরের ভেতর থেকে তোমার চাচি, আমার 2 ছেলের বউ বের হয়ে আসে। ততক্ষণে সেই মাথাবিহীন কুকুরটা সেখান থেকে চলে যায়। শরীফের বউকে চিৎকার করার কারণ জানতে চাইলে সে বলে কি দেখেছে, কিন্তু তখন সেখানে কিছুই ছিল না। আর দিনের বেলায় এমন হবে এটা কেউ ভাবতেও পারেনি। শরীফের বউ এতটাই ভয় পেয়েছে যে তার জ্বর চলে আসে। বিকেলে বাড়ি এসে শুনতে পারি এমন ঘটনা ঘটেছে। আমি দেরি না করে সেই কবিরাজকে ডেকে নিয়ে আসি। কবিরাজ শরীফের বউকে ঝাড়ফুঁক করে দেয়। কবিরাজ পুরো বাড়িটা ভালো করে দেখে, কিন্তু কিছুই বুঝতে পারে না। কবিরাজ জানায় কোনো দুষ্ট জিন হয়তো ভয় দেখাচ্ছে। ভয় নেই, কিছুদিন গেলে ঠিক হয়ে যাবে। কবিরাজ তার সাথে আনা সাদা পাউডারের মতো কিছু একটা বাড়ির আঙিনায় ছিটিয়ে দেয়। কবিরাজ বলে যায় রাতে বাইরে না বের হওয়া ভালো, আর বের হলেও সাথে একজনকে নিয়ে বের হতে। সেদিন রাতেই ঘটে যায় আরো ভয়ঙ্কর ঘটনা। গরম বেশি লাগায় আমি বারান্দায় ঘুমাই। আমার ঘুম ভেঙে যায় ঠান্ডা কিছুর স্পর্শে। ঘুম ভাঙতেই দেখি আমার পায়ে একটা সাপ জড়িয়ে আছে। আমি সাথে সাথে সাপটাকে পা থেকে ছড়িয়ে ফেলি। সাপটা ছিল কুচকুচে কালো, তবে সাপটার চোখ দুইটা সাদা জল করছিল। আমি সাপটাকে দেখে ভয় পেয়ে যাই, যদি কামড় দেয় এই ভেবে। আমার হাতের কাছে একটা লাঠি রাখা ছিল। আমি লাঠি দিয়ে সাপের মাথায় সজোরে আঘাত করি। আঘাত পেয়েই সাপটা শরীর মোচড়াতে থাকে। তখন আমি আরো কয়েকটা আঘাত করি সাপটার মাথায়। সাপের মাথাটা একেবারে থেতলে দেই। আমি খেয়াল করে দেখি সাপটার মাথার জায়গায় থেকে গল গল করে রক্ত বের হচ্ছে। মানুষ শরীর কেটে গেলে যেমন রক্ত বের হয় ঠিক তেমন। আমি বেশ অবাক হলাম, আবার মনে মনে ভয়ও পেলাম। আমি সাপটাকে নিয়ে বাড়ির পেছনের ঝোপে আছে সেখানে ফেলে দিলাম। সাপটা ফেলে দেওয়ার পর মনে হলো সেই ঝোপঝাড়ের মধ্যে ঝড় বাতাস শুরু হলো। সেই ঝোপঝাড় থেকে অদ্ভুত আওয়াজ আসতে শুরু করলো। আমি এটা দেখে ভয়ে বারান্দায় এসে শুয়ে পড়ি। আমি ঘুমিয়ে যাই। আমার ঘুম ভাঙে গোঙানির শব্দে। ঘুম ভেঙে চোখ খুলে তাকাতেই আমি ভীষণ ভয় পাই। আমি দেখতে পাই উঠানে শুয়ে আছি আমি। আমার চারপাশে 4টা কালো ধোঁয়া ঘুরে বেড়াচ্ছে। মনে হচ্ছে সেই কালো ধোঁয়া থেকে আওয়াজ আসছে। আমি তখন উঠে বসার চেষ্টা করি, কিন্তু পারি না। মনে হচ্ছে মাটি আমার শরীরটাকে টেনে ধরে আছে। আমি তো ভয়ে দোয়াও পড়তে থাকি। তখনই দেখি আকাশ থেকে একটা আগুনের গোলা বিদ্যুতের গতিতে আমার দিকে আসছে। আগুনের গোলাটা উঠানে আছড়ে পড়ে। আগুনের গোলাটা উঠানে পড়তেই কালো ধোঁয়াগুলো আমার কাছ থেকে সরে যায়। তখন আগুনের গোলাটা আমার চারপাশে ঘুরতে থাকে। ভয়ে আমি চোখ বন্ধ করে ফেলি। একটু পর আমি তাকাই, তখন আরো ভয়ঙ্কর দৃশ্য দেখি। আমি দেখতে পাই আমার পায়ের কাছে 2টা মাথাবিহীন মানুষ দাঁড়িয়ে আছে।
আর মাথার কাছে সেই আগুনের গোলা। মাথাবিহীন মানুষ দুইটা আমার দুইটা পা ধরে আমাকে টানতে টানতে বাড়ির উত্তর দিকে নিয়ে যায়। বাড়ির সীমানা পার হতেই মাথাবিহীন মানুষ দুইটা আমাকে ছেড়ে দিয়ে অদৃশ্য হয়ে যায়। আমি তখন দৌড়ে ঘরে চলে আসি। সবাই তখনও ঘুমাচ্ছে। আমি আর কাউকে না ডেকে শুয়ে পড়ি। বেলা করে আমার ঘুম ভাঙে। আমি তোমার চাচিকে রাতের সব ঘটনা বলি। আমার কথা শুনে তোমার চাচির চোখ মুখ শুকিয়ে যায়। তোমার চাচি আমাকে বলে, আমার কাছে বিষয়গুলো স্বাভাবিক লাগছে না। আপনি ভালো হুজুর কবিরাজের কাছে যান। আমার তো মনে হচ্ছে এখানে বাড়ি করাই সবচেয়ে বড় ভুল হয়েছে। না জানি কখন বড় বিপদ ঘটে যায়। আমি তোমার চাচিকে এইসব কথা বাড়ির কাউকে বলতে নিষেধ করি। আমি সেদিন আবারও ওই কবিরাজের কাছে যাই। কবিরাজকে সব কিছু বলি। আমার কথা শুনে কবিরাজও চিন্তায় পড়ে যায়। কবিরাজ আমাকে বলে, আমার সাধ্যমতো আমি চেষ্টা করেছি। আমার মনে হচ্ছে এই কাজ আমি পারবো না। আপনি আরো ভালো কোনো হুজুর কবিরাজের খোঁজ করেন, এটাই ভালো হবে। কবিরাজের কথা শুনে হতাশ হয়ে চলে আসি। আমি তখন থেকে ভালো কাউকে খোঁজা শুরু করি। গ্রামের একজনের সাথে এই বিষয়ে কথাও বলি। তিনি তখন আমাকে একজনের খোঁজ দেন। আমি সেদিন তার কাছে যাই। তার বাড়ি পাশের গ্রামেই। তার কাছে গিয়ে দেখি তিনি বেশ বয়স্ক, তবে হাঁটাচলা করতে পারেন। তিনি একটি মসজিদের ইমামতি করতেন। বয়সের কারণে আর ইমামতি করেন না। তিনি তদবির করা, জিন ছাড়ানো, কালো জাদু কাটানো এইসব কাজে বেশ অভিজ্ঞ। আমি তাকে আমার সমস্যার কথা জানালাম। তাকে অনুরোধ করলাম আমার বাড়িতে যাওয়ার জন্য। তিনি আমার কথা শুনে আমার সাথে আসতে রাজি হলেন। সন্ধ্যার দিকে তাকে নিয়ে আমি বাড়িতে আসি। বাড়িতে তখন আমার 3 ছেলেও ছিল। সেই হুজুর বাড়ির আঙিনাটা ভালো করে ঘুরে ঘুরে দেখে। তিনি জিজ্ঞেস করেন আগে কেউ এসেছিল কিনা। আমি তখন সেই কবিরাজের কথা জানাই। তিনি একটা তাবিজ দিয়েছিলেন সেটাও বলে। হুজুর সেই তাবিজটা তুলে ফেলে দিতে বলে। আমি তাবিজটা তুলে ফেলে দেই। রাতে হুজুর আমার বাড়িতে থাকতে চায়। হুজুরকে একটা ঘরে থাকতে দিলাম আমি। সেই রাতে হুজুর আমাদের সবাইকে ঘর থেকে বের হতে নিষেধ করেন। রাতে হুজুর জানার চেষ্টা করেন কেন এমন হচ্ছে। সেই রাতে আমরা অনেক ভয় নিয়ে কাটাই। ভোরবেলা আমার ঘুম ভাঙে। ঘুম ভাঙতেই দেখি সেই হুজুর বাড়িতে নাই, আর ঘরের দরজা খোলা। আমার তো ভয় হয়, হুজুরের আবার কিছু হয়নি তো। আমি সকালবেলায় হুজুরের বাড়ি যাই। গিয়ে দেখি হুজুর খুবই অসুস্থ। হুজুরের মুখে আর হাতে বেশ কয়েকটা জায়গায় আঘাতের চিহ্ন। আমি হুজুরকে জিজ্ঞেস করি তিনি না বলে চলে আসলেন কেন। হুজুর তখন আমাকে তার পাশে বসায়। তারপর আমাকে বলেন কেন তিনি না বলে চলে এসেছেন। হুজুর বলেন, আমি রাতে অনেক সময় আমল করি। আমল করে আমার পরিচিত 2 জন জিন আছে, তাদেরকে ডাকি। তারাও চলে আসে। আমি তাদেরকে আপনার সমস্যার কথা জানাই আর একটু খোঁজ নিতে বলি। জিন 2টা চলে যায়। অনেক সময় হয়ে যায় কিন্তু জিন 2টা আসে না। রাত আস্তে আস্তে গভীর হচ্ছে। আমি আমল করছি। হঠাৎ জোরে শব্দ করে ঘরের দরজাটা খুলে যায়। তখন দেখি ঘরের ভেতরে একটা বিড়ালের মাথা বাইরে থেকে ছুঁড়ে মারে। বিড়ালের চোখ 2টা খোলা। বিড়ালের মাথাটা দেখেই আমি চিনতে পারি আমি যেই 2 জন জিনকে পাঠিয়েছিলাম এটা তাদের মধ্যে একজন। তাহলে কি তাকে হত্যা করে ফেলেছে? এটা ভাবতেই ভয় আর কষ্টে আমি কুঁকড়ে যাই। আর তখনই ঘরের মধ্যে একটা মাথাবিহীন কুকুর প্রবেশ করে। কুকুরটা মানুষের মতো 2 পায়ে দাঁড়িয়ে থাকে। আমি তখন দোয়া পড়তে থাকি। সেই মাথাবিহীন কুকুরটা হুঙ্কার দিয়ে আমার কাছে আসে। এসেই আমার 2 গালে সজোরে থাপ্পড় মারে। থাপ্পড় খেয়ে আমি মাটিতে পড়ে যাই। তখন মাথাবিহীন কুকুরটা আমাকে বলে, তুই যাদের খোঁজ চাস
আমি হলাম সে। তুই সাধারণ দুইটা জিনকে পাঠিয়েছিস, ওদের একজনকে তো মেরে ফেলেছি। এই যে মাথাটা দেখছিস, এটা তোর চামচা জিনের, আর একজনের ভাগ্য ভালো, সে পালিয়ে বেঁচে গেছে। তুই আমাদের সম্পর্কে না জেনে এখানে এসেছিস। তোর মতো শতজন হুজুর এসেও আমাদের কিছু করতে পারবে না। এবারের মতো তোকে মাফ করে দিলাম, কিন্তু মনে রাখিস, ভুলেও যদি এবারের সীমানায় তোকে দেখি, তাহলে তোর মৃত্যু নিশ্চিত। এখনই এখান থেকে চলে যাবি, তোকে যেন আর এদিকে না দেখি। মাথাবিহীন কুকুরটা আমাকে আরো কিছু হুমকি দিয়ে চলে যায়। আমি তখন সত্যি ভীষণ ভয় পেয়ে যাই, কারণ সে আমার সাথে থাকা একটা জিনকে মেরে ফেলেছে। যেই মাথাবিহীন কুকুরটা এসেছিল, সে অনেক বেশি শক্তিশালী, আর সে শুধু একা না, তার অনেকজন আছে। আমি সেই রাতেই বিড়ালের মাথাটা নিয়ে চলে আসি। আমি এই কাজ করতে পারবো না, তবে আমি একজনের ঠিকানা দিচ্ছি, আপনি তার কাছে যান, সে হয়তো এই কাজ করতে পারবে। আমাকে হুজুর ঠিকানাটা দেয়। আমি তখন হুজুরের দেয়া ঠিকানায় যাই। হুজুর যার ঠিকানা দিয়েছিল তিনি একজন পীর, তার নাম ডাক অনেক। তার কাছে আমি সকল ঘটনা খুলে বলি। আমার কথা শুনে পীর সাহেব বেশ কষ্ট পান। পীর সাহেব জানান 2 দিন পর তিনি আমার বাড়িতে আসবেন। 2 দিন আমাদেরকে সাবধানে থাকতে বলে। আমি বাড়িতে চলে আসি। সেদিন রাতটা কোনো সমস্যা হয় না, কিন্তু পরদিন রাতে ঘটে যায় ভয়ঙ্কর আর নির্মম ঘটনা। রাতে আমি ঘুমিয়েছিলাম। ঘুমের মধ্যে আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখি। স্বপ্নে দেখতে পাই আমি উঠানে হাঁটু মুড়ে বসে আছি। আমার সামনে একটা বিশাল সিংহাসন। সেই সিংহাসনে একটা বিশাল বড় সাপ বসে আছে। সাপটার মাথায় একটা বড় মুক্তা বসানো। সেই মুক্তা দিয়ে ঝলমলে আলো বের হচ্ছে। আমার চারপাশে অসংখ্য সাপ রয়েছে, যাদের গলা পর্যন্ত মানুষের মতো, মাথাটা সাপের মতো। সবার মুখ থেকে অনেকখানি জিহ্বা বের হয়ে আছে। সিংহাসনে বসে থাকা সাপটা আমার মুখের কাছে মুখ নিয়ে আসে। মুখ থেকে জিহ্বাটা বের করে হিস হিস শব্দ করে। আমি ভয়ে কোনো কথা বলতে পারছিলাম না। হঠাৎ করে দেখি 2 জন আমার বড় ছেলে শরীফকে টেনে নিয়ে আসছে। শরীফ নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছে। শরীফ ভয়ে কান্নাকাটি করছে, বারবার তাকে ছেড়ে দিতে বলছে। আমি কোনো কথা বলতে পারছিলাম না। আমার গলা দিয়ে শুধু গোঙানির মতো শব্দ বের হচ্ছিল। সেই 2 জন শরীফকে মাটিতে শুইয়ে দেয়। তারপর 2 জন এসে শরীফের হাত আর 2 জন পা ধরে থাকে। তখন একজন আমার চোখের সামনে শরীফের 2টা চোখ তুলে ফেলে। শরীফ যন্ত্রণায় বিকট চিৎকার করে। আমি বাবা হয়ে শরীফের জন্য কিছুই করতে পারছিলাম না। শরীফের চিৎকার শুনে সেখানে থাকা সবাই ভয়ঙ্করভাবে হাসতে থাকে। শরীফের চোখ তুলে ফেলার পর একজন শরীফের বুকে কামড় দেয়। কামড় দিয়ে সেখান থেকে মাংস তুলে আনে। শরীফ আবারও ভয়ঙ্কর আর্তনাদ করে ওঠে। ওর আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে যায়। তারপর শরীফের বুকের ভেতরে হাত দিয়ে ওর কলিজাটা বের করে আনা হয়। শরীফ যন্ত্রণায় ছটফট করতে থাকে। জবাই করা পশুর মতো শরীফ ছটফট করছে আমার চোখের সামনে। আমি বাবা হয়ে সেই দৃশ্য কেমন করে দেখব? এক সময় দেখি শরীফের শরীরটা নিস্তেজ হয়ে যায়। তখন সবাই একসাথে হেসে ওঠে। তখন সিংহাসনে বসে থাকা সাপটা বিকট হুঙ্কার দেয়। শরীফের নিথর দেহ সাপটা তার লেজ দিয়ে পেঁচিয়ে ধরে। তারপর মাটিতে অনেকবার আঘাত করে। তারপর শরীফের দেহটাকে বাড়ির উত্তর দিকে ছুঁড়ে মারে। তারপর সবাই একত্রে অদৃশ্য হয়ে যায়।
আমি তখন অজ্ঞান হয়ে যাই। আমার ঘুম ভাঙে চিৎকার আর কান্নার শব্দে। উঠে বাইরে গিয়ে দেখি ভয়ানক কাহিনী। উঠানে শরীফের মৃত রক্তাক্ত দেহ পড়ে আছে। ওর পাশে বসে বাড়ির সবাই কান্নাকাটি করছে। রাতে যেমন দেখেছি শরীফের অবস্থা ঠিক একই রকম। তাহলে রাতে যা হয়েছে সবই বাস্তব ছিল। আমি শরীরের শক্তি হারিয়ে ফেলি। আমার হাত পা কাঁপতে থাকে। আমি কাকে সান্ত্বনা দেব? শরীফের 2টা মেয়ে আছে। গ্রামের মানুষ চলে আসে। শরীফের লাশ দেখে ভয়ে কেউ কাছে আসে না। ছোট বাচ্চাদের লাশ দেখতে দেওয়া হয় না। মাতব্বর সাহেবও আসেন। তিনি নিজেও ভয় পায় শরীফের লাশ দেখে। তখন গ্রামের সাহসী কয়েকজন শরীফের লাশকে গোসল করায়। খুব তাড়াতাড়ি শরীফকে দাফন করা হয়। বাড়িতে তখন শোকের ছায়া। কাকে ছেড়ে কাকে সান্ত্বনা দেব? শরীফের মৃত্যু নিয়ে গ্রামের মানুষ কানাঘোষা করে। আমিও বুঝতে পারি শরীফের মৃত্যু স্বাভাবিক মৃত্যু না। বাড়ির সবার মনে ভয় ঢুকে যায়। আমি তো শোকে পাথর হয়ে যাই। সেদিন বিকেল বেলায় পীর সাহেব আমার বাড়িতে আসেন। পীর সাহেবের সাথে আরো 2 জন আসেন। পীর সাহেব এসেই আমাকে সান্ত্বনা দেন। আসলে তখন কোনো সান্ত্বনা আমাকে শান্ত করতে পারেনি। পীর সাহেব আর তার 2 জন সঙ্গী আমার বাড়িতেই আসরের নামাজ আদায় করেন। নামাজ শেষ করে পীর সাহেব আমাকে বলেন, আপনাদের সাথে যা হয়েছে এটা খুবই দুঃখজনক। আমি নিজেও অনেক কষ্ট পেয়েছি এই কথা শুনে। আপনার ছেলের মৃত্যুর খবর শুনেই আমি চলে এসেছি। আজ রাতে দেখি কিছু করা যায় কিনা। আপনি আমাদের সাথেই থাকবেন আর রাতে সবাইকে ঘরে রেখে বাইরে থেকে দরজা লাগিয়ে দেবেন। কথা মতো পীর সাহেবের সাথে গভীর রাতে বাড়ির উঠানে আসন পেতে বসেন। পীর সাহেবের সঙ্গী 2 জন তার পাশে বসে চিকির আজকার করতে থাকে। পীর সাহেব আমাকে বারান্দায় বসতে বলে। সেই রাতটা জ্যোৎস্না রাত ছিল। হঠাৎ করে 4টা কালো মেঘে ঢেকে যায়। পীর সাহেব তখন চোখ বন্ধ করে দোয়া পড়া শুরু করে। অনেক সময় দোয়া পড়ার পর হঠাৎ করে উঠানে একটা বাতাসের ঘূর্ণিপাক দেখতে পাই। সেই সাথে বাড়ির বাইরের গাছপালা বাতাসে দুলতে থাকে। মুহূর্তের মধ্যে ভীষণ ঝড় বাতাস শুরু হয়। চারপাশে একদম অন্ধকার হয়ে যায়। তখন সেই ঘূর্ণিপাক থেকে একটা মাথাবিহীন অবয়ব বের হয়ে আসে। পীর সাহেবের সঙ্গী 2 জন তখন পাশে বসে পড়ে। মাথাবিহীন অবয়বটার সারা শরীরে ছোট ছোট চোখ। সেই চোখগুলো পিটপিট করে জ্বলছে। সেই চোখ থেকে এক ধরনের সাদা আলো জ্বলজ্বল করে বের হচ্ছে। পীর সাহেব তখন মাথাবিহীন অবয়বটার দিকে তাকায়। মাথাবিহীন অবয়বটা পীর সাহেবের সামনে এসে দাঁড়ায়। তারপর ভয়ঙ্কর একটা হুঙ্কার দেয়। সেই অবয়বটা একবার আমার দিকে তার শরীর ঘোরায়। পীর সাহেব তখন জোরে জোরে দোয়া পড়তে পড়তে দাঁড়িয়ে যায়। পীর সাহেবের সঙ্গী 2 জনও দাঁড়ায়। পীর সাহেব শূন্যের ওপর হাত ঘুরিয়ে তাদের চারপাশে একটা বৃত্ত আঁকে। মাথাবিহীন অবয়বটা তখন ভয়ঙ্কর কণ্ঠে পীর সাহেবকে বলে, আমাকে কেন ডেকেছিস বল? আর তুই এখানে এসে কাজটা ভালো করিসনি। তুই জানিস না এখানে কে বা কারা থাকে। তাদের শক্তি সম্পর্কে তোর কোনো ধারণা নাই। পীর সাহেব তখন বলে, আমি কেন ডেকেছি সেটা তুই ভালো করেই জানিস। আমি জানি এখানে তুই একা না, তোরা অনেকজন এখানে আছিস। তোরা শুধু শুধু কেন এই পরিবারের মানুষের ক্ষতি করতে চাস? এরা তোদের কি ক্ষতি করেছে? তোরা একজনকে নির্মমভাবে হত্যা করেছিস। কেন করলে এইসব? বল বল, তোরা কি চাস? পীর সাহেবের কথা শুনে মাথাবিহীন অবয়বটা বলে, আমি তোর কথার জবাব দিতে বাধ্য নই। তোর ভালোর জন্যই বলছি, তুই এখান থেকে চলে যা, না হলে তোর অবস্থা আরো ভয়ঙ্কর হবে। আমরা এদের কাউকেই ছাড়ব না। আমাদেরকে যে বাধা দিতে আসবে তাকেও শেষ করে দেব।
পীর সাহেব বুঝতে পারে অভয়টা সহজে কিছু বলবে না। পীর সাহেব তখন তার পকেট থেকে একটা সুতা বের করে, মনে মনে দোয়া পড়ে আর সেই সুতাতে একটা করে গিট দেয়। পীর সাহেব তার সঙ্গী দুজনকে ইশারায় দোয়া পড়তে বলে। পীর সাহেব যখন সুতায় গিট দিচ্ছিল তখন মাথাবিহীন অবয়বটা ভয়ঙ্করভাবে গর্জন করছিল। মাথাবিহীন অবয়বটা তার রূপ পাল্টে ফেলে। সে একটা দানবের রূপ ধারণ করে, যার বিশাল দেহ আর সারা শরীর কাঁটাযুক্ত। তখন সে পীর সাহেবের চারপাশে ঘুরতে থাকে। পীর সাহেবও তার সঙ্গীদের ধরার চেষ্টা করে, কিন্তু কেন জানি ধরতে পারছিল না। তখন দানবীয় শরীর নিয়ে সে উঠানের মাঝে চলে যায়। আকাশের দিকে তাকিয়ে বিকট হুঙ্কার দেয়। সেই হুঙ্কারে বাড়িঘর সহ আশেপাশের সবকিছু ভূমিকম্পের মতো কাঁপছিল। আমার তো কান ফেটে যাওয়ার মতো অবস্থা। পীর সাহেব ও তার সঙ্গীরা কান ধরে রাখে। হুঙ্কার দেওয়ার পর দেখি আকাশ থেকে অসংখ্য আগুনের গোলা নিচের দিকে নামছে। অল্প কয়েক সেকেন্ডের মধ্যেই আগুনের গোলা উঠানে এসে পড়ে। আগুনের গোলা পীর সাহেবের চারপাশে ঘুরতে শুরু করে। পীর সাহেবের মুখটা কেমন যেন শুকিয়ে যায়। এমন কিছু হবে তিনি হয়তো সেটা ভাবতেও পারেনি। তারপরেও পীর সাহেব সাহস হারায় না। তিনি আবারও দোয়া পড়ে সুতায় গিট দিতে থাকে। তখন দানবীয় সেই অবয়বটা বিকটভাবে হাসতে থাকে আর পীর সাহেবকে বলে, তোর সব কিছুই কাজে আসবে না। আমাকে তুই এত সহজে বশ করে বন্দি করতে পারবি না। এখন তুই নিজের বিপদ নিজেই ডেকেছিস, নিজেই বিপদে পড়ে গিয়েছিস। তোকে এখন কে বাঁচাবে? তুই তোর ক্ষমতা গণ্ডি বলে আমাদের সাথে লাগতে এসেছিস। আজ তুই বুঝতে পারবি কত বড় ভুল করেছিস তুই। পীর সাহেবকে দেখে মনে হচ্ছে সে ভয় পাচ্ছে, তবুও সে সাহস হারায় না। পীর সাহেব তখন তার পকেট থেকে একটা ছোট্ট কাচের বোতল বের করে। বোতল থেকে 3 ফোঁটা পানি সেই আগুনের গোলার দিকে ছুঁড়ে মারে। সাথে সাথে আগুনের গোলা অদৃশ্য হয়ে যায়। দানবীয় শরীরটা তখন কুকুরের রূপ ধারণ করে। পীর সাহেবের দিকে তাকিয়ে হুঙ্কার দেয়। পীর সাহেব তখন বলে, আমি জানি তোরা অনেক শক্তিশালী, তবে তোদের চেয়েও শক্তিশালী কেউ আছেন। তোকে ভালো করে বলছি, কেন তোরা এই পরিবারের পিছনে লেগেছিস? যদি না বলিস তাহলে তোকে জীবন্ত পুড়িয়ে মারব। কুকুর রূপী অবয়বটা তখন বলে, তুই আমাকে মেরে ফেললেও আমি তোকে কিছুই বলবো না। আমার সর্দারের আদেশ ছাড়া আমরা কাউকে কিছু বলি না। তুই আমাকে মেরে ফেল, তাও কিছুই বলবো না। পীর সাহেব কথা শুনে রেগে যান। তারপর তিনি দোয়া পড়তে পড়তে বোতল থেকে 3 ফোঁটা পানি কুকুরটার শরীরে ছুঁড়ে মারে। সাথে সাথে কুকুরটা ভয়ঙ্কর চিৎকার আর্তনাদ করে ওঠে। কুকুরটা সেখান থেকে পালাতে চায়, কিন্তু সে নড়াচড়াও করতে পারে না। মাটিতেই শুয়ে ছটফট করতে থাকে কুকুরটা। পীর সাহেব আবারও তার কাছে সব জানতে চায়, কিন্তু কুকুরটা কিছুই বলে না। পীর সাহেব তখন দোয়া পড়ে কুকুরটার দিকে ফু দেয়। সাথে সাথে কুকুরটার শরীরে আগুন ধরে যায়। কুকুরটা যন্ত্রণায় আর্তনাদ করতে থাকে। এক সময় কুকুরটা পুরো ছাই হয়ে যায়। তখন বাড়ির বাইরে থেকে ভয়ঙ্কর সব আওয়াজ ভেসে আসে। কুকুরটা পুরো ছাই হয়ে গেলে পীর সাহেব সেই ছাইগুলো তুলে একটা কাপড়ে রাখে, তারপর আমাকে ডাকে। আমি তো এইসব দৃশ্য দেখে ভয়ে পাথর হয়ে যাই। পীর সাহেবের কাছে আসতেই পীর সাহেব আমাকে বলে, আমি যতটা ভেবেছিলাম তার থেকেও এরা শক্তিশালী। এরা এখানে অনেকজন আছে, এদেরকে হাজির করলেই বিপদ। সব তো দেখলেন, এরা কিছুই বলতে চায় না। তবে ওরা কেউ এই বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবে না। আপনাদের সবাইকে সাবধানে থাকতে হবে।
আপনি এখন ঘরে চলে যান, আমিও বাড়িতে চলে যাচ্ছি। একটু পর ফজরের আজান দেবে, নামাজ আদায় করে আমি বাড়িতে চলে যাব। একদিন পর আমি আবারও আসব। আপনারা সাবধানে থাকবেন, আর রাতের বেলায় কেউ ঘর থেকে বের হবেন না। পীর সাহেব তার সঙ্গীদের নিয়ে চলে যায়। আমি আবারও হতাশ হলাম। সমস্যার কোনো সমাধান হলো না। সকালবেলায় বুঝতে পারি রাতে যা হয়েছে বাড়ির কেউই বুঝতে পারেনি। দিনটা কোনো মতো কেটে যায়। আমার মেজ ছেলে কবির কাজের জন্য বাইরে যায়। তাকে সন্ধ্যার আগেই বাড়িতে চলে আসতে বলি, কিন্তু সেদিন সন্ধ্যা পার হয়ে গেলেও কবির বাড়িতে আসে না। বাড়িতে আমরা সবাই চিন্তা করছিলাম কবিরের জন্য। আশেপাশে বাড়ি ঘরও নাই যে কাউকে গিয়ে বলবো। তখন আমি আরিফকে নিয়ে কবিরের খোঁজ করতে বের হই। আমাদের বেশি দূরে যেতে হয় না। বাড়ি থেকে বের হয়ে দেখি একটা জমির মধ্যে কবিরের রক্তাক্ত নিথর দেহটা পড়ে আছে। কবিরের দেহটা ক্ষত বিক্ষত হয়ে আছে। এই দৃশ্য দেখে আরিফ চিৎকার করে কান্না করে। আরিফের চিৎকার শুনে বাড়ির ভেতর থেকে সবাই বের হয়ে আসে। সবাই এসে দেখে আমার ছেলের বিভৎস লাশ। আরিফের বউ আর তোমার চাচি লাশ দেখেই অজ্ঞান হয়ে যায়। গ্রামের মানুষও চলে আসে। কবিরকেও অনেক কষ্ট যন্ত্রণা দিয়ে হত্যা করা হয়েছে। কবিরের বুক চিরে কলিজাটা বের করে নেওয়া হয়েছে। জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। জিহ্বাটা পাশেই পড়ে আছে। গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে যায় লাশ দেখে। সবাই কানা ঘষা করতে শুরু করে। মাতবর সাহেব চলে আসে। কবিরের লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়ির মানুষের কান্নায় পরিবেশ ভারী হয়ে যায়। কয়েকজন কবর খুঁড়তে চলে যায়। যারা কবর খুঁড়তে গিয়েছিল তারা একটা দুঃসংবাদ নিয়ে আসে। শরীফকে যেখানে কবর দেওয়া হয়েছিল সেই কবরটা খোঁড়া, আর কবরে লাশ নেই। এই কথা শুনে আমি গোরস্থানে যাই। গিয়ে দেখি কবর খুঁড়ে লাশ কেউ নিয়ে গেছে। গ্রামের মানুষজন লাশ নিয়ে খোঁজ শুরু করে, কিন্তু কোথাও লাশ পাওয়া যায় না। এই কথা গ্রামের মানুষের মাঝে জানাজানি হয়ে যায়। সবাই তখন কবিরের লাশ দাফন দিতে বাধা দেয়। মাতবর সাহেব অবশ্য সবাইকে বোঝায়। কবিরকে দাফন করা হয়। আমার বাড়িতে তখন শোকের ছায়া। 2 দিনের ব্যবধানে আমার 2টা ছেলে মারা গেল। গ্রামের মানুষ আমাকে পরামর্শ দেয় বাড়ি ঘর ছেড়ে অন্য কোথাও চলে যেতে, কিন্তু আমি আর কোথায় যাব? আমার ছেলের বউরা আর সেই বাড়িতে থাকতে চায় না। শরীফ আর কবিরের বউ তাদের ছেলে মেয়ে নিয়ে বাবার বাড়িতে চলে যায়। বাড়িতে আরিফ, তার বউ আর আমরা 2 জন থাকি। আরিফ তো সবসময় ভয়ে থাকতো। রাতের বেলায় ঘুমের মধ্যে চিৎকার করে উঠত। এদিকে সেই পীর সাহেব আর আসে না। আমি একদিন পীর সাহেবের বাড়িতে যাই। পীর সাহেবের বাড়িতে গিয়ে দেখি তিনি অনেক অসুস্থ। তিনি কথা বলতে পারছেন না। আমি জানতে পারি আমার বাড়ি থেকে আসার পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে যায়। পীর সাহেবের সাথে যে 2 জন গিয়েছিল তাদেরও একই অবস্থা। আমি আকাশ পরিমাণ হতাশা নিয়ে বাড়িতে ফিরে আসি। গ্রামের মানুষ ভয়ে আমার বাড়ির দিকে কেউ আসতো না। আমরা সব সময় ভয়ে থাকতাম। সন্ধ্যার পর কেউ বাড়ি থেকে বের হতাম না। এই সমস্যা থেকে মনে হয় মুক্তি পাব না। সবসময় আল্লাহর কাছে সাহায্য চাইতাম। গ্রামের মানুষ নানান জন নানান কথা বলতে থাকে, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে না। কয়েকজন তো আমাদেরকে গ্রাম থেকে বের করে দিতে বলে। এক রাতের ঘটনা, আনুমানিক গভীর রাত। আমরা ঘুমিয়ে আছি, বাইরে কেউ আমাদের নাম ধরে ডাকছে। আমি সাড়া দিতে ভয় পাচ্ছিলাম। পরে কণ্ঠ শুনে বুঝতে পারি মাতবর সাহেব ডাকছেন। এত রাতে মাতবর সাহেব কেন আসলো বুঝতে পারলাম না। আমি ভয়ে ভয়ে দরজা খুলি। দরজা খুলে দেখি মাতবর সাহেব সহ গ্রামের আরো কয়েকজন এসেছে। মাতবর সাহেব আমাকে বাইরে আসতে বলেন। তখন আরিফও উঠে আসে। আমি আর আরিফ তাদের সাথে যাই।
আমি মাতবর সাহেবকে জিজ্ঞেস করি কি হয়েছে, কিন্তু মাতবর সাহেব কোনো কথা বলেন না। মাতবর সাহেব আমাকে গৌরস্থানের দিকে নিয়ে যায়। আমি তখন বুঝতে পারি নিশ্চয়ই খারাপ কিছু ঘটেছে। গোরস্থানে ঢুকে কবিরের কবরের কাছে নিয়ে যায়। কবরের কাছে গিয়েই দেখি কবরে লাশ নেই, কবরটা খোঁড়া। তখন একজন বলে, তোমার ছেলেদের কবর দেওয়ার পর গোরস্থানের সমস্যা শুরু হয়েছে। আমার বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায়। আমি গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে মনে হলো গোরস্থানের ভেতর কেউ আছে। আমি ভাবলাম হয়তো লাশ চোর, কেউ মনে হয় লাশ চুরি করতে এসেছে। কয়েকদিন আগে তোমার বড় ছেলের লাশ কবর থেকে হারিয়ে যায়। এটা ভেবে আমি চুপি চুপি গোরস্থানের ভিতরে যাই। অন্ধকার হওয়ায় আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, তবে আমার মনে হলো গোরস্থানের ভেতরে কোনো জন্তুর আওয়াজ শোনা যাচ্ছে। আমি বেশ ঘাবড়ে যাই। আমি সাহস নিয়ে একটু ভেতরের দিকে যাই, আর তখনই আমি ভয়ঙ্কর দৃশ্য দেখি। কবিরের কবরের কাছে কয়েকটা ভয়ানক প্রাণী দাঁড়িয়ে আছে। তারা দেখতে অনেকটা শিয়ালের মতো, মুখে বড় বড় দাঁত, সারা শরীরে সোনালি লোমে ভরা। লোমগুলো আলোর মতো চকচক করছে। সেই প্রাণীগুলো কবর খুঁড়ছে। আমি বুঝতে পারি এটা স্বাভাবিক কিছু না। আমি তখন দেখি কবর খুঁড়ে প্রাণীগুলো কবিরের লাশগুলো তুলে আনে, তারপর কাফনের কাপড়টা খুলে লাশটা কাঁধে নিয়ে আমার দিকে আসছে। এই দৃশ্য দেখে আমি ভয়ে চিৎকার করে এক দৌড় দেই। দৌড়ে আমি মাতব্বরের বাড়িতে যাই। আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম। মাতবরকে ডেকে সব ঘটনা বলি। তখন মাতবর আরো কয়েকজনকে ডেকে তোমার বাড়িতে যায়। তোমাকে সাথে নিয়ে এখানে আসি। তোমাদের জন্য আমরাও বিপদে পড়ে যাব মনে হচ্ছে। এইসব কথা শুনে বাকরুদ্ধ হয়ে যাই। কি বলবো বুঝতে পারছিলাম না। মাতবর সাহেব আমাকে বেশ কড়াভাবে কিছু কথা বলে, কিন্তু আমি সেই সব কথার কোনো জবাব দিতে পারি না। সেই রাতে আমি আর আরিফ বাড়িতে চলে আসি। বাড়িতে এসে এসব কথা জানাই। তোমার চাচি তখন আমাকে বলে, আর এই বাড়িতে থাকা যাবে না। আমি আমার 2 ছেলেকে হারিয়েছি, আর কাউকে হারাতে চাই না। সকাল হলেই আমরা এই বাড়ি, এই গ্রাম ছেড়ে চলে যাব। দরকার পড়লে রাস্তায় রাস্তায় গিয়ে থাকবো, তবু এই বাড়িতে আর থাকবো না। আমি এসব কথার জবাবে চুপ করে থাকি। এই বাড়ি ছেড়ে যাওয়ার জায়গা নেই। যা টাকা পয়সা ছিল সব দিয়ে জমি কিনে বাড়ি করেছি, আর এই জায়গা জমি কেউ কিনবেও না। আমাদের সাথে যা হয়েছে এসব জানার পর কোনো মানুষ কি এই জমি বাড়ি ঘর কিনবে? চারদিক থেকে হতাশায় ঘিরে ধরে। আমার ভয় হচ্ছিল আরিফকে নিয়ে। না জানি কখন আরিফের কিছু হয়ে যায়। আমি আরো বেশ কয়েকটা হুজুর কবিরাজ নিয়ে আসি, কিন্তু তারা কেউ কিছুই করতে পারে না। এমনভাবেই কেটে যায় আরো 1 সপ্তাহ। 1 সপ্তাহ পর আসে আরো ভয়ঙ্কর রাত। আমরা সবাই ঘুমিয়ে আছি। রাতে ঘুম ভেঙে যায় ভয়ানক গর্জনের শব্দে। মনে হচ্ছে অনেকগুলো ভয়ানক প্রাণী একসাথে গর্জন করছে। আমাদের সবারই ঘুমটা ভেঙে যায়। আরিফ তার বউ আর ছেলেকে নিয়ে আমাদের ঘরে আসে। আস্তে আস্তে ভয়ানক গর্জন বাড়তে থাকে। বাড়ির চারপাশে কারো হাঁটা চলার শব্দ হচ্ছে। আমরা সবাই ভয়ে আল্লাহকে ডাকতে থাকি। একটু পর পর শুরু হয় তুমুল বাতাস। মনে হয় ঘর সহ সবকিছু যেন উড়িয়ে নিয়ে যাবে। আমরা সবাই দোয়া কালাম যা পারি পড়ছি। ঘরের দরজায় ধাক্কা দিচ্ছে কেউ। তখন আমাদের ভয় আরো বেড়ে যায়। এদিকে ঘরের দরজা ধাক্কা দিচ্ছে, আর একদিকে ঘরের বেড়া ধাক্কা দিচ্ছে। চারদিক থেকে আক্রমণ করার চেষ্টা করছে। আমরা ধরে নিয়েছিলাম আজ সবাইকে একসাথে মরতে হবে। এসব ভয়ে আরিফের বউ আর তোমার চাচি অজ্ঞান হয়ে যায়। আরিফের ছেলেটা ছোট, সে তো জোরে জোরে কান্নাকাটি করছে। আমি তাকে জড়িয়ে ধরে রাখি। আমি আর আরিফ চিৎকার করে সাহায্য চাইতে থাকি, কিন্তু আমাদের ডাক যেন কারো কানে পৌঁছায় না। তখন ঘরের বাইরে থেকে বিকট অট্টহাসির শব্দ ভেসে আসে। সেই হাসি এতটাই ভয়ানক ছিল, মনে হয় কলিজা বের হয়ে আসবে ভয়ে। হঠাৎ করে ভীষণ জোরে দরজায় ধাক্কা দেয়। দরজাটা ভেঙে যায়। তখন দেখি 2টা মাথাবিহীন ভয়ানক অবয়ব ঘরে প্রবেশ করছে। অবয়ব 2টার বুকের ওপর 3টা চোখ, আর সারা শরীরে ছোট ছোট কাঁটাযুক্ত।
ভয়ে আমি আর আরিফ চিৎকার করে উঠি। অভয় দুইটা এসে খপ করে আরিফের হাত ধরে টানতে টানতে ঘর থেকে বের করে নিয়ে যায়। আমি তখন বাইরে যাই পিছু পিছু। বাইরে যেতেই দেখি সেদিন রাতের মতো ঘটনা। উঠানের মাঝে একটা বিশাল বড় সিংহাসন, আর সিংহাসনে বসে আছে একটা বিশাল বড় সাপ। তবে আজকে সাপটাকে আরো বেশি ভয়ানক লাগছে। সাপটার শরীর থেকে এক ধরনের হলুদ আলো বের হচ্ছে। সাপটা তার চিকন জিহ্বা বের করে হিস হিস করে শব্দ করে। মাথাবিহীন অবয়ব দুইটা আরিফকে সেই সাপটার সামনে ফেলে দেয়। আরিফ বাঁচার জন্য চিৎকার করে, কিন্তু অবয়ব দুইটা আরিফকে ধরে রাখে। হঠাৎ করে অসংখ্য আগুনের গোলা উঠানের চারপাশে ঘুরতে থাকে। একটা অবয়ব আরিফের বুকের ওপর দাঁড়িয়ে বুকে আঘাত করতে থাকে। আরিফ যন্ত্রণায় বিকট চিৎকার করে। আমি তখন আমার শরীর নড়াচড়াও করতে পারি না। আমি নির্বাক হয়ে তাকিয়ে আছি। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু আমি কিছুই করতে পারছি না। অবয়বটা তারপর আরিফের বুক চিরে কলিজাটা বের করে আনে। আরিফ তখন গলা কাটা মুরগির মতো ছটফট করছে। যন্ত্রণায় আরিফ গোঙাতে থাকে। ছটফট করতে করতে একটা সময় আরিফের শরীরটা নিস্তেজ হয়ে যায়। রক্তে উঠান ভেসে যায়। সাপটা তখন একটা ভয়ানক গর্জন করে। তারপর সবকিছুই যেন অদৃশ্য হয়ে যায়। উঠানে আরিফের নিথর দেহটা পড়ে আছে। আমি আরিফের কাছে যাই। আমি এক দৃষ্টিতে আরিফের নিথর দেহটার দিকে তাকিয়ে থাকি। কান্না করার মতো শক্তি বা ধৈর্য কোনোটাই তখন আমার ছিল না। একটু পর দেখি আরিফের বউ আর মা বের হয়ে আসে। আরিফের এমন অবস্থা দেখে দুজনেই চিৎকার দিয়ে আবার অজ্ঞান হয়ে যায়। আমরা এত চিৎকার চেঁচামেচি করলাম, গ্রামের কেউ সেটা শুনতে পায়নি। সারা রাত আমি লাশের পাশে বসে থাকি। সকাল হলে গ্রামের মানুষ জানতে পারে। মানুষজন এসে ভিড় জমায়। তখন আরিফের লাশ দেখে সবাই আঁতকে ওঠে। গ্রামের মানুষ তখন আমাকে জানায় গোরস্থানে আরিফকে দাফন করতে দেবে না। মাতবর সাহেব নিজেও এই কথা জানান। আমি তাদের কথার কোনো জবাব দেই না। আস্তে আস্তে সব মানুষ চলে যায়। আমি আরিফের বউ আর মা লাশ নিয়ে বসে থাকি। ভয়ে গ্রামের মানুষ আমাদের বাড়িতে আসেনি। সারাটা দিন লাশ নিয়ে বসে থাকি। আমি জীবন্ত পাথর হয়ে গিয়েছিলাম। রাতে মাতবর সাহেব একটা গরুর গাড়ি ঠিক করে দেয়। মাতবর সাহেব জানায় দূরে একটা জঙ্গল আছে, সেখানে আরিফকে মাটি দিতে। গ্রামের কেউ গোরস্থানে আরিফকে মাটি দিতে দেবে না। আমিও আর জোর করি না। আমি তখন একটা জীবন্ত লাশ। আমার বুকের ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে, কিন্তু আমি সেটা বলতেও পারছি না। পরে গরুর গাড়ি নিয়ে সেই জঙ্গলের দিকে যাই। তারপর তোমার সাথে দেখা। তারপর কি হয়েছে সেটা তুমি তো জানোই। আমি কি করব বলো? আমার আর কিছুই রইল না। আমি সব কিছুই হারায় ফেলাইলাম। কেন এইসব ঘটে গেল কিছুই জানি না। আমি কাকে সান্ত্বনা দেব বলো? একজন বাবা হয়ে নিজের ছেলের এমন করুণ মৃত্যু নিজ চোখে দেখেছি। আমি কিছুই করতে পারিনি। এত সময় ধরে চাচার কথা আমি মনোযোগ দিয়ে শুনছিলাম। সত্যি বলতে চাচার এই করুণ কাহিনী শুনে আমারও চোখ দিয়ে পানি চলে আসে। আমি জানি কোনো সান্ত্বনা চাচাকে শান্ত করতে পারবে না। আমি তখন চাচাকে বলি, চাচা, আল্লাহ হয়তো আপনার ছেলেদের মৃত্যু এমনভাবেই লিখে রেখেছিলেন। আমি টুকটাক এইসব জানি। আমি চেষ্টা করব দেখি আপনাকে সাহায্য করতে পারে কিনা। আমার কথা শুনে চাচা বলে, আর কি করবে বাবা, আমার আর বেঁচে থাকার ইচ্ছা নাই। আমার ছেলের জন্য কিছু করতে পারলাম না। তুমি যদি পারো আমার ছেলের বউ আর তার সন্তানদের বাঁচাও। আমরা বুড়ো বুড়ি মরলেও সমস্যা নাই। চাচার কথায় আমি বলি, চাচা, ধৈর্য হারাবেন না। আল্লাহর ওপর ভরসা রাখুন। তিনি নিশ্চয়ই কোনো একটা সমাধান দেবেন। আমি দেখি কিছু করতে পারি কিনা। আজ রাতে আমি আমার মতো করে কাজ করব। আপনি আমাকে আপনাদের মসজিদে নিয়ে যান। আমি রাতে সেখানেই থাকব। দরকার হলে আপনার বাড়িতে আসব। চাচা তখন আমাকে মসজিদে নিয়ে যান। চাচা আমাকে বলে, বাবা, তুমি তো সবই শুনছো।
তুমি যেটাই করো ভেবে করো। আমি চাই না তোমার কোনো বিপদ হোক। এর আগে কয়েকজন বিপদে পড়েছে। তুমি যুবক ছেলে, তুমি কি পারবে এই সমস্যার সমাধান করতে? চাচার কথা শুনে আমি মুচকি হাসি দিয়ে বলি, চাচা, আল্লাহ কখন কার মাধ্যমে উপকার করেন বলা যায় না। আমি পারবো কিনা জানি না, তবে চেষ্টা করে দেখি। আপনি চিন্তা করবেন না, আল্লাহর ওপর ভরসা রাখুন। চাচা আর কিছু বলে না। আমি দোয়া পরে চাচার শরীর বন্ধ করে দেই, যেন রাস্তায় কোনো বিপদ না হয়। চাচা চলে যাওয়ার পর আমি বিষয়টা নিয়ে গভীরভাবে ভাবতে থাকি। এত নিষ্ঠুরভাবে কেন চাচার ছেলেদেরকে হত্যা করা হলো? চাচা সেই সাপটাকে মেরেছিল, সেটা কি সাধারণ কোনো সাপ ছিল, নাকি সাপরূপী জিন ছিল? আমার মনে অনেক প্রশ্ন আসে, কিন্তু আমি কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাই না। আমি মসজিদে একটু ঘুমানোর চেষ্টা করি। একটা সময় ঘুমিয়ে যাই। হঠাৎ আমার ঘুম ভাঙে কারো ডাকে। আমি বেশ অবাক হলাম। এখন আবার কে ডাকে? চাচা এসেছে নাকি? আমি মসজিদ থেকে বের হতেই দেখি একজন মাঝবয়সী লোক দাঁড়িয়ে আছে। আমি তাকে চিনতে পারলাম না। আমি তার কাছে গেলাম। তার কাছে যেতেই তার আসল চেহারা দেখতে পাই। আসলে সে কোনো মানুষ না। আমার সামনেই তার চেহারা পরিবর্তন হয়ে যায়। সে তার নিজের মাথাটা নিজেই একটানে ছিঁড়ে ফেলে। তখন ফিনকি দিয়ে রক্ত ছুটে আমার শরীরে পড়ে। মাথাটা হাতে নিয়ে আমার সামনে রাখে। চোখ দুইটা খোলা, আমার দিকে তাকিয়ে বিভৎস হাসি দেয়। হঠাৎ এমন দৃশ্য দেখে আমি কিছুটা ভয় পাই। আমি সাথে সাথে দোয়া পরে শরীরটা বন্ধ করি। সেই কাটা মাথাটা তখন আমাকে বলে, কিরে, ভয় পেয়ে গেলি? যদি ভালো চাস এখনই এখান থেকে চলে যাবে। তুই তো সবকিছুই শুনেছিস, তারপরেও কেন ওদের সাহায্য করতে রাজি হলি তুই? তোর অবস্থা কিন্তু আরো বেশি ভয়ঙ্কর হবে। ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা। আমি তোর বিষয়ে খোঁজ খবর নিয়েছি। তুই ভেবেছিস তোর কাজে যারা সাহায্য করে ওরা তোকে বাঁচাতে পারবে? না, ওরা কেউ তোকে বাঁচাতে পারবে না। ওদের সেই সাহস নেই আমাদের সামনে দাঁড়ানোর। এই কথা শুনে আমি ঘাবড়ে যাই, তবে আমি শান্ত থাকি। আমি বুঝতে পারি এই ভয়ানক জিনিসটা আমার সম্পর্কে খোঁজ খবর নিয়েই এখানে এসেছে। আমি তখন বলি, আমি কি পারি আর কি পারি না সেটা পরে দেখা যাবে। তুই তোর কথা ভাব। তুই এখান থেকে এখন কিভাবে যাবি? তোরা ওই পরিবারের সাথে অনেক অন্যায় করেছিস। 3টা মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করেছিস। আমি আমার সর্বোচ্চ দিয়ে তোদের প্রতিহত করব। আমার কথা শুনে সেই জিনিসটা রেগে যায়। তখন মাথাটা আস্তে আস্তে অনেক বড় হয়ে যায়। আমি সেখান থেকে চলে যেতে চাইলেও পারি না। আমি আমার শরীর নড়াচড়া করতে পারছিলাম না। আমি বিপদ বুঝতে পেরে অনেক কষ্টে আমার চারপাশে একটা বৃত্ত আঁকি। আমি দোয়া পরে শক্তিশালী একটা বন্ধনী দিয়ে দিলাম চারপাশে। সেই মাথাটা তখন বিভৎসভাবে হাসতে শুরু করে। তাচ্ছিল্যভাবে আমাকে উদ্দেশ্য করে বলে, তুই কি ভেবেছিস এই বন্ধনী তোকে বাঁচাতে পারবে? তোর এই বন্ধনী আমি এখনই নষ্ট করে দেব। এই বলে কাটা মাথাটা আমার খুব কাছে চলে আসে। মাথাটা ধীরে ধীরে আরো ভয়ানক রূপ ধারণ করে। 2টা বড় বড় চোখ, চোখে কোনো মনি নাই। চোখের মধ্যে জ্বলজ্বল করে আগুন জ্বলছে। মুখের মধ্যে বড় বড় অনেকগুলো দাঁত। কাটা জায়গা দিয়ে রক্ত বের হয়ে ঝরে পড়ছে। আমি তখন চোখ বন্ধ করে কোরআনের শক্তিশালী আয়াত পাঠ করি। আমি ওই কাটা মাথাওয়ালা শয়তানটাকে দুর্বল করার চেষ্টা করি। সেই কাজে আমি সক্ষম হই। আমি দেখি কাটা মাথাওয়ালা শয়তানটা তখন ছোটাছুটি করছে, কিন্তু সেখান থেকে যেতে পারছে না। আমি তখন তার মাঝে ভয় দেখতে পাই। সে তখন আমাকে বলে, কাজটা ঠিক করছিস না, আমাকে বন্দি করে ভুল করিস না। তুই আমাকে বেশি সময় বন্দি করে রাখতে পারবি না। আমার সর্দার এসে আমাকে বাঁচাবে। আমি তখন ওর কথায় পাত্তা না দিয়ে আরো শক্তিশালী আয়াত পাঠ করি। আমি শয়তান জিনটাকে জীবন্ত পুড়িয়ে ফেলবো। এক সময় দেখি তার দেহতে আগুন ধরে যায়। কাটা মাথাটা বিকট আর্তনাদ করে ওঠে। তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু আমি তাকে ছাড়বো না।
একে ছেড়ে দিলে আবারও আসবে আমার ক্ষতি করতে। আমি চোখ খোলা রেখেই আয়াত পাঠ করি। কাটা মাথায় তখন আগুন ধরে যায়। ভয়ঙ্কর এক আর্তনাদ করে ওঠে। নিমিষেই পুড়ে ছাই হয়ে যায় সে। তখন দেখি মাটিতে একটা বড় কাক পড়ে আছে। এরপর আমার চোখের সামনেই কাকটা অদৃশ্য হয়ে যায়। আমি দেরি না করে মসজিদে চলে যাই। আমার কাপড়ের দিকে তাকিয়ে দেখি কোনো রক্ত লাগা নেই। আমার শরীরটা বেশ ক্লান্ত লাগে। আমি মসজিদের এক কোণায় বসে পড়ি। মসজিদের জানালা দরজা সব বন্ধ করে দেই। কিছু সময় চুপচাপ বসে থাকি। এর মাঝে হঠাৎ মসজিদের বাইরে ভয়ানক আওয়াজ শুরু হয়। আমি বুঝতে পারি বাইরে কারা এসেছে। আমি তখন মনের সাহস নিয়ে মসজিদের বারান্দায় যাই। বারান্দায় যেতেই দেখি ভয়ানক দৃশ্য। মসজিদের সামনে অসংখ্য মাথাবিহীন অবয়ব দাঁড়িয়ে আছে। কারো কোনো মাথা নেই। সবগুলো অবয়ব দেখতে একই রকম। অবয়বগুলোর সারা শরীরে ছোট ছোট অসংখ্য চোখ। বুকের কাছে বেশ বড় মুখ। মুখের ভেতর থেকে সাদা সাদা ঝকঝক করছে দাঁত। আর মুখ থেকে লাল রক্তের মতো তরল কিছু বের হচ্ছে। আমি জানি চাচার সমস্যার সমাধান করতে হলে আমাকে এদের সামনাসামনি হতে হবে। আমি কিছুটা ভয় পাচ্ছিলাম, তবে আমি জানি এদের দেখে ভয় পেলে চলবে না। এরা হয়তো আরো অনেকজন আছে। আমি যে একজনকে হত্যা করেছি এরা সেটা হয়তো জেনে গিয়েছে, আর সেই জন্যই এরা এখানে এসেছে। আমি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে মসজিদ থেকে বের হলাম। আমি আমার শরীরটা বন্ধ করে নিলাম। আমার পকেট থেকে তসবিহ আর পবিত্র জমজমের পরা পানি বের করলাম। আমি ধীরে ধীরে অবয়বগুলোর দিকে এগিয়ে যাই। অবয়বগুলো হিংস্রভাবে দাঁড়িয়ে আছে আর ভয়ানক গর্জন করছে। আমি আমার চারপাশে একটা বৃত্ত এঁকে দিলাম। তারপর চোখ বন্ধ করে কোরআনের আয়াত পাঠ করা শুরু করলাম। আমার কোরআন পাঠ শুনে অবয়বগুলো আরো হিংস্র হয়ে ওঠে। অদ্ভুত সব ভয়ঙ্কর আওয়াজ করতে থাকে। সেই আওয়াজ আমার কানে সহ্য হচ্ছিল না। আমি দেখি মাথাবিহীন অবয়বগুলো ধীরে ধীরে আমার কাছে আসে, কিন্তু তারা কেউ বৃত্তের ভেতরে আসতে পারে না। আমার চারপাশে অবয়বগুলো ঘুরতে থাকে। আমাকে ধরার জন্য হাত বাড়ায়, কিন্তু বৃত্তের কাছাকাছি হাত আসতেই তারা দূরে সরে যায়। তখন একটা অবয়ব আমাকে বলে, তুই কি ভেবেছিস এই বৃত্তের ভেতরে থেকে নিজেকে রক্ষা করতে পারবি? যদি আমাদের একজনকে হত্যা করেছিস তোর কোনো ক্ষমা নেই। আমাদের সর্দারের হুকুম, তোকে জীবন্ত তার কাছে নিয়ে যেতে হবে। আমাদের সর্দার নিজ হাতে তোকে শাস্তি দেবে। তোর শাস্তি হবে অত্যন্ত ভয়ঙ্কর, যা তুই কল্পনাও করতে পারবি না। তুই ওই পরিবারের কাউকেই বাঁচাতে পারবি না। আমি তার কথায় পাত্তা না দিয়ে আমার মতো করে কোরআনের আয়াত পাঠ করি। অবয়বগুলো তখন আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে। সবার শরীর অর্ধেক সাপ আর অর্ধেক মানুষের মতো হয়ে যায়। তাদের উচ্চতা মনে হয় আকাশ সমান। আমাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে। আমি ভয় না পেয়ে মনে সাহস রেখে আমার মতো তেলাওয়াত করি। আমার মন চাচ্ছিল এদের সবাইকে বন্দি করতে। আমার একার দ্বারা এটা সম্ভব না। তাই আমি তখন সুলতান আর হুজ্জাকে ডাকি। সুলতান আর হুজ্জা আসে না। এর মাঝে হঠাৎ করে আকাশ থেকে একটা আগুনের গোলা নিচের দিকে নেমে আসে। অল্প সময়ের মধ্যে আমি আরো ভয়ানক দৃশ্য দেখি। সেই আগুনের গোলা থেকে একটা বিশাল দেহী দানবের মতো একটা প্রাণী বের হয়ে আসে। তার পুরো শরীরে আগুন জ্বলছে। মুখটা খুবই বীভৎস আর ভয়ানক। ধপাস করে সেই দানবটা মাটিতে নামে। মাটিতে পা দেওয়ার সাথে সাথে পুরো মসজিদের এলাকাটা ভূমিকম্পর মতো কেঁপে ওঠে। দানবটাকে দেখে বাকি অবয়বগুলো দূরে সরে যায়। সেই দানবটা আমার সামনে এসে দাঁড়ায়, তারপর একটা বিকট হুঙ্কার দেয়। এরপর আমাকে উদ্দেশ্য করে বলে, তোর এত বড় সাহস, তুই আমার একজনকে হত্যা করেছিস, তারপর তুই আবার এদেরকেও বন্দি করতে চাস? তোকে জীবন্ত এখান থেকে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর করব না। তোকে ভয়ঙ্কর মৃত্যু দেব। তোর মৃত্যু দেখে আকাশ বাতাস ভয়ে কেঁপে উঠবে। তোকে কেউ বাঁচাতে আসবে না।
কথাটা বলেই দানবটা তার মুখ থেকে রক্তের মতো তরল পদার্থ আমার দিকে ছুঁড়ে মারে। আর ঠিক তখনই দেখি একটা সাদা আলো আমাকে ধরে বৃত্ত থেকে বের করে নিয়ে মসজিদের ভেতরে নিয়ে চলে যায়। আমি বুঝতে পারি এটা কে। সুলতান আর হুজ্জা এসে গেছে। আমি পাশে তাকিয়ে দেখি সত্যিই সুলতান একাই এসেছে। সুলতানকে দেখে সেই দানব সহ সব অবয়বগুলো রাগে গড়গড় করে আর বিকট হুঙ্কার দেয়। সবাই আরো ভয়ানক রূপ ধারণ করে। সুলতান তখন আমাকে মসজিদের ভেতরে রেখে বাইরে বের হয়। ইশারায় আমাকে বাইরে যেতে নিষেধ করে। সুলতান মসজিদের বারান্দায় গিয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করে কি যেন পড়ে। তারপর শূন্যে একটা লাফ দেয়। তখন দেখি সুলতান একটা বিশাল বড় পাখির রূপ ধারণ করে। সেই পাখির বিশাল বড় বড় পা আর ঠোঁটটা সোনালী রঙের। ঠোঁটটা খুবই সুচালো। ঠোঁটটা যেন সোনার মতো চকচক করছে। শরীরের পালকগুলো সোনালী রঙের। পালক থেকে সোনালী আলো বের হচ্ছে। আমি এর আগে সুলতানের এমন রূপ দেখিনি। সুলতান তখন পাখি হয়ে সেই শয়তানগুলোর সাথে লড়াই শুরু করে। সুলতান তার পা দিয়ে একসাথে অনেকগুলো অবয়বকে ধরে ছিঁড়ে টুকরো টুকরো করে দেয়। ঠোঁট দিয়ে কামড় দিয়ে শরীর আলাদা করে দেয়। মুহূর্তের মধ্যেই পরিবেশটা অতি ভয়ানক হয়ে ওঠে। কি ভয়ঙ্কর গর্জন আর হুঙ্কার! সুলতান তার ডানা দিয়ে অবয়বগুলোকে দূরে সরিয়ে দেয়। তারা কেউ সুলতানের সাথে পেরে ওঠে না। সুলতান একটা ভয়ানক আওয়াজ করতে থাকে। অল্প কিছু সময়ের মধ্যে বিশাল দেহী দানবটা ছাড়া বাকি সবাইকে সুলতান হত্যা করে। সুলতান আকাশের দিকে এরপর উড়ে যায়। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি পাখির শরীরটা জ্বলজ্বল করছে। সুলতান পাখি থেকে এবার দানবের রূপ ধারণ করে। শুরু হয় দুই দানবের লড়াই। কেউ কারো কাছে হার মানতে নারাজ। আমি দেখি সুলতান কিছুটা দুর্বল হয়ে পড়ে, কিন্তু তবুও সুলতান পিছু হটে না। সুলতান এবার ভয়ানক এক গর্জন করে। সুলতান খুবই হিংস্র হয়ে ওঠে। সুলতান তখন সেই দানবটার গলা চেপে ধরে। দানবটার বুকে সজোরে আঘাত করে। দানবটার বুক চিরে সুলতান হাত পিঠ দিয়ে বের করে ফেলে। দানবটা যন্ত্রণায় বিকট আর্তনাদ করে। তারপর সুলতান দানবটার মাথা টান দিয়ে ছিঁড়ে ফেলে। শরীরটা দুই ভাগ করে দেয়। তারপর সেই শরীরটা আর মাথাটা আকাশের দিকে ছুঁড়ে মারে। আমি দেখি একটা বিশাল বড় পাখি শরীরের অংশগুলো মুখে নিয়ে আকাশের দিকে উড়ে চলে যায়। একসময় আমার চোখের সামনে সেটা অদৃশ্য হয়ে যায়। সুলতান এরপর স্বাভাবিক রূপে ফিরে আসে। আমি তখন মসজিদ থেকে বের হয়ে আসি। সুলতান তখন আমাকে বলে, আব্বাস, এমন ভাবে একা একা এদের মোকাবেলা করা তোমার ঠিক হয়নি। তুমি হয়তো এদের সম্পর্কে কিছুই জানো না, আর যদিও কিছু জানো সেটা কিন্তু যথেষ্ট না। এরা অন্য জিনেদের মতো না। এরা খুবই হিংস্র। মানুষ হত্যা করা এদের একটা নেশা। এদের মনে কোনো দয়া মায়া নেই। তবে তুমি এদের সাথে ঝামেলায় কেন জড়ালে? তখন আমি সুলতানকে নিয়ে মসজিদের ভেতরে চলে যাই। মসজিদের এক কোনায় সুলতানকে নিয়ে বসি। তখন দেখি সেখানে হুজ্জাও চলে এসেছে। হুজ্জা আমাকে সালাম দিয়ে আমাদের পাশে এসে বসে। তারপর আমি চাচার পরিবারের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা বলি। সুলতান আর হুজ্জা খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনে। আমার কথা শেষ হলে সুলতান বলে, আব্বাস, বিষয়টা খুবই জটিল মনে হচ্ছে। আগে ওদের বিষয়ে ভালো করে খোঁজ খবর নিতে হবে। ওরা এখন আরো হিংস্র হয়ে উঠবে, কারণ ওদের অনেকজনকে হত্যা করা হয়েছে। আমি আর হুজ্জা আগে ভালো করে খোঁজ খবর করি, তারপর তোমাকে জানাবো কি করতে হবে। তবে ওই পরিবারকে এখন আরো বেশি সাবধানে থাকতে হবে, কারণ আজকে এখন যা ঘটলো তার জন্য শয়তানগুলো আরো রেগে গেছে। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। তুমি কিন্তু সাবধানে থেকো, আর তুমি রাতের বেলায় কোথাও যাবে না। তুমি কাল থেকে ওই বাড়িতেই থাকবে। কাল রাতে তোমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। কালকেই এর একটা সমাধান করব। একটু পর ফজরের আজান দেবে। আজানের পর তুমি বাইরে বের হবে। তার আগে ভুলেও বের হবে না। আর সাবধান, কোনো মায়া জালে পড়বে না। কথাগুলো বলে সুলতান আর হুজ্জা চলে যায়। একটু পর মুয়াজ্জিন এসে আজান দেয়।
নামাজ শেষ করে আমি চাচার বাড়িতে যাই। সেই রাতে আর চাচাদের সাথে কোনো সমস্যা হয়নি। সারাদিন আমি আমল করে কাটিয়ে দেই, কারণ এই কাজে ধৈর্য আর সাহস রাখতে হবে। আমি চাচাকে নিয়ে বাড়িতেই নামাজ আদায় করি। ঈশার নামাজ আদায় করার পর চাচাকে বলি, চাচা, আজ রাতেই হয়তো আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। তবে একটা কথা, আপনারা রাতে কেউ ঘর থেকে বের হবেন না। বাইরে যা কিছুই হয়ে যাক না কেন, কোনো শব্দ করবেন না। আপনারা ঘরে দোয়া দরুদ জিকির আজকার করবেন। ইনশাআল্লাহ সব সমাধান হয়ে যাবে আজকে। আমার কথা শুনে চাচার চোখে মুখে কিছুটা খুশি দেখতে পাই। আমি আলাদা একটা ঘরে থাকি। আমি নফল নামাজ আদায় করে আমল করতে বসি। অনেক সময় আমল করি। ধীরে ধীরে রাত গভীর হয়। চারদিকে শুনশান নিস্তব্ধতা বিরাজ করে। বাইরে কোনো আওয়াজ নেই, মনে হচ্ছে সময়টা যেন থমকে গেছে। পরিবেশটা স্বাভাবিকের তুলনায় খুবই নীরব হয়ে যায়। আমি বুঝতে পারি না এমন হওয়ার কারণ কি। হঠাৎ দরজায় টোকা দিল কেউ একজন। আমি ভেতর থেকে জানতে চাইলাম কে। বাইরে থেকে জবাব আসলো, সে সুলতান। আমি তাড়াতাড়ি করে দরজা খুলে দিলাম। দেখি সুলতান দাঁড়িয়ে আছে। আমি সুলতানকে ঘরে আসতে বলি। সুলতান ঘরে চলে আসে। আমি দরজাটা লাগিয়ে দেই। দরজা লাগানোর সময় হঠাৎ আমার মনে হয়, আরে সুলতান আসলে তো দরজায় কড়া নাড়বে না। সুলতান সরাসরি ঘরের মধ্যে চলে আসবে। আমার অনুমতি কখনোই লাগে না। তাহলে কি আমি ভুল করে অন্য কাউকে ঘরে আসতে দিলাম? এটা মনে হতেই আমার শরীরটা ঘামতে শুরু করে। তখনই আমি আমার পেছনে সাপের হিস হিস শব্দ শুনতে পাই। আমার বুঝতে বাকি রইল না আমি ভুল করে ফেলেছি। আমি পিছনে ফিরে তাকানোর সাহস পাচ্ছিলাম না। আমি বুঝতে পারছি আমার পিছনে ভয়ঙ্কর কিছু একটা দাঁড়িয়ে আছে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তারপরও আমি সাহস করে আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাই। পিছনে তাকাতেই আমি আমার চোখ বন্ধ করে ফেলি, কারণ আমি যেটা দেখেছি সেটা দেখে এক প্রকার ভয়ে চোখ বন্ধ করে ফেলি। আমি পিছনে তাকিয়ে দেখি একটা কালো মোটা সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে। সাপের মুখটা আমার মুখের খুব কাছে। সাপের নিঃশ্বাস আমার মুখে এসে লাগছে। মুখের ভেতর থেকে 2 হাতের মতো জিহ্বা বের হয়ে আছে। সাপটা মাথায় একটা মুকুটটা জ্বলজ্বল করছিল। চোখ দুইটা সোনালী রঙের, চোখের ভেতরে ডোরাকাটা দাগ। সাপটা এতটাই মোটা যে 10 জন মিলেও সাপটাকে জড়িয়ে বের পাওয়া যাবে না। সাপটার মুখের ভেতর 4টা বড় বড় বাঁকানো দাঁত। দাঁতগুলো সোনালী রঙের। জিহ্বাটা কালো কুচকুচে। জিহ্বাটা বের করে আমার মুখের সামনে নাড়াচ্ছে। আমি এক পলক তাকিয়ে এটা দেখে আবারও চোখ বন্ধ করে ফেলি। সেই সাপটা তখন আমাকে উদ্দেশ্য করে বলে, নিজেকে অনেক চালাক আর সাহসী ভাবিস তুই, তাই না? কাল তোর জন্য আমার সবচেয়ে কাছের একজন মারা গেছে, যে ছিল আমার অনুসারীর মধ্যে সবচেয়ে শক্তিশালী। তোর কোনো ক্ষমা নেই। তোকে মারতে আমি নিজেই চলে এসেছি। ডাক তোর ওই চামচাকে। আজ তোকে আর তোর চামচাকে একসাথে মারবো। ক্ষমা নেই, তোদের কোনো ক্ষমা নেই। এই পরিবারের কাউকেই আমি বাঁচিয়ে রাখবো না। নিজ হাতে সবাইকে হত্যা করব। কঠিন থেকেও কঠিনতম মৃত্যু দেব সবাইকে। এটা বলে সাপটা একটা আওয়াজ করে। সেই আওয়াজ আমার মস্তিষ্কে গিয়ে লাগছে। আমি কান ধরে বসে পড়ি। আমার কান দিয়ে রক্ত বের হয়ে আসে। আমি সেই শব্দটা নিতে পারছিলাম না। তখনই হঠাৎ করে সাপটা আমার ঘাড়ে একটা কামড় দেয়। আমি যন্ত্রণায় মাটিতে ছটফট করতে থাকি। আমার সারা শরীরে অসহ্য যন্ত্রণা শুরু হয়। এতটা যন্ত্রণা আমি আগে কখনোই পাইনি। আমার শরীর ধীরে ধীরে অবশ হয়ে যায়। তারপর আমার কি হয় আমার মনে নেই। আমি তো ধরেই নিয়েছিলাম আমি আর বাঁচব না। কিন্তু আমি যখন চোখ খুলে তাকাই, দেখি আমার সামনে বড় হুজুর, সুলতান, হুজ্জা সহ আরো কয়েকজন বয়স্ক জিন বসে আছে। আমি উঠে বসি। আমি বুঝতে পারি আমি এখন জিনেদের জগতে আছি। আমার শরীর খুবই ব্যথা। আমি উঠে বসতেই একটা বয়স্ক জিন বলে, আলহামদুলিল্লাহ, বিপদ কেটে গেছে। তুমি এখন সুস্থ আর বিপদ মুক্ত। তবে পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। তোমাকে সাবধানে থাকতে হবে।
আমি বয়স্ক জিনটার কথা শুনে বড় হুজুরের দিকে তাকাই। বড় হুজুর ইশারায় আমাকে চুপ থাকতে বলে। তারপর বয়স্ক জিনটা আমাকে একটা পাত্রে কিছু খেতে দেয়। সেটা পানির মতো তরল, দেখতে কিছুটা লাল রঙের। সেই তরল পানিটা খেতে খুবই তিতা। আমার ঘাড়ের কাছে ব্যথা অনুভব করি। ঘাড়ে হাত দিতেই বুঝতে পারি সেখানে কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। আমার কাপড়ে রক্ত লেগে আছে। আমি এখানে কিভাবে আসলাম সেটা বুঝতে পারি না। আরও কিছু কথা বলে বয়স্ক জিনটা চলে যায়। আমি তখন বড় হুজুরকে জিজ্ঞেস করি আমি এখানে কিভাবে আসলাম। সুলতান তখন আমাকে একটা বিভীষিকাময় ঘটনা বলে, যা সত্যি ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। সুলতান তখন বলে, আমি আর হুজ্জা তোমার কাছে থেকে চলে আসার পর খোঁজ খবর নিতে শুরু করি। আমরা সকল বিষয় জানতে পারি। সব জেনে আমি বড় হুজুরের কাছে আসি। বড় হুজুরকে সব কিছু জানাই, কারণ এই সমস্যার সমাধান করা অনেক কঠিন। আমি আর হুজ্জা একা এটা সমাধান করতে পারবো না। আমাদের শক্তি থাকলেও এখানে শক্তি দিয়ে কিছু করা যাবে না, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। তবে আমার ভুল হয়েছিল তোমাকে ওই বাড়িতে থাকতে বলা। আমরা খোঁজ খবর নিয়ে দিনের বেলাতেই তোমার সাথে দেখা করতে চাই, কিন্তু আমরা যখন ওই বাড়ির কাছে যাই তখন আমরা কিছুই দেখতে পাই না। আসল শয়তানটা একটা শক্তিশালী মায়াজাল তৈরি করে পুরো বাড়ি অদৃশ্য করে রেখেছিল। আমি অনেক চেষ্টা করেও সেই মায়াজাল ভেদ করতে পারি না। আমি তো তোমাকে নিয়ে খুব টেনশন করি। আমি আমার সব শক্তি দিয়ে মায়াজাল ভেদ করে বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করি, কিন্তু কোনো লাভ হয় না। আমার চিন্তা বাড়তে থাকে। ওই বাড়ির মধ্যে কি হচ্ছে কিছুই বুঝতে পারি না। আমি তখন বড় হুজুরের কাছে আসি। বড় হুজুরকে বিষয়টা বলি। বড় হুজুর নিজেও খুব চিন্তিত হয়ে পড়েন। বড় হুজুর নিজে সেখানে যায়। বড় হুজুরকে যখন সাথে নিয়ে যাই তখন সেখানে গিয়ে দেখি আর এক ভয়ানক দৃশ্য। সেখানে শত শত শয়তানের উপাসক ঘুরে বেড়াচ্ছে। তারা সেই বাড়িটা পাহারা দিচ্ছে। বড় হুজুর নিজে রুকাইয়া শুরু করে। রুকাইয়া করে মায়াজাল কাটানোর চেষ্টা করা হয়, কিন্তু কাজ হয় না। এর মধ্যে সেখানে থাকা শয়তানের উপাসকরা আমাদের উপস্থিতি বুঝতে পারে। তখন তাদের সাথে আমাদের লড়াই শুরু হয়। তুমুল লড়াই করে আমরা সবগুলোকে হত্যা করি। বড় হুজুর নিজেও আমাদের সাথে লড়াই করেন। বড় হুজুর তার সমস্ত শক্তি আর বিদ্যা দিয়ে মায়াজাল কাটানোর চেষ্টা করেন, কিন্তু পারেন না। আমরা তখন তোমাকে নিয়ে খুব চিন্তা করছিলাম। সেই আসল শয়তানটা এমন এক জাদু করে মায়াজাল তৈরি করেছে, সেটা আমরা কাটাতে পারছিলাম না। খুবই প্রাচীন জাদু করে মায়াজাল তৈরি করা হয়েছিল। সেই মায়াজাল কাটানোর পদ্ধতি বড় হুজুর জানতেন, কিন্তু বয়সের কারণে বড় হুজুর ঠিক মতো রুকাইয়া করতে পারছিল না। এই রুকাইয়া করার একটা নিয়ম আছে। আমি বড় হুজুরকে জানাই, আমি চেষ্টা করে দেখি, কিন্তু বড় হুজুর আমাকে নিষেধ করেন, কারণ এই রুকাইয়া করতে গেলে আমার মৃত্যু নিশ্চিত। এতে কোনো কাজ হবে না। এই রুকাইয়া করতে হলে এমন একজনকে দরকার যে শক্তিশালী আর এই জাদুর বিষয়ে তার জ্ঞান আছে। আমি সেই জাদু সম্পর্কে জানি, কিন্তু সেটার পদ্ধতি পুরোপুরি জানি না। তখন বড় হুজুর কিছু সময় চুপ থাকে, তারপর আমাকে একজনের কাছে যেতে বলে। তার নাম বলতেই আমি বুঝতে পারি এই কাজ সেই করতে পারে। বড় হুজুর আমাকে একটা চিঠি লিখে দেন। সেই চিঠি নিয়ে বড় হুজুরের খুব কাছের বন্ধু জান্নান জিনের কাছে যেতে বলে। আমি দেরি না করে সেই জান্নান জিনের কাছে যাই। বড় হুজুর, হুজ্জা সহ আমাদের অনেক জিন তখন সেই বাড়ির কাছে অবস্থান করে। আমি জান্নান জিনের কাছে এসে তাকে সালাম দিয়ে চিঠিটা তার হাতে দেই। চিঠিটা পড়ে জান্নান জিন কিছু একটা ভাবে। তখন জান্নান জিন একজনকে ডাকে। সে আসতেই আমি তাকে চিনি, কারণ সে আমার বন্ধু। তার সাথে অনেক আগে থেকেই আমার পরিচয়। সে আর আমি শক্তির তুলনায় সমান, কিন্তু
সে জাদুবিদ্যায় অনেক অনেক পারদর্শী। যত শক্তিশালী জাদু বা মায়াজাল হোক, সেটা সে নষ্ট করতে পারে। এটা করার জন্য তাকে কঠিন সাধনা করতে হয়েছে। সে আমাকে দেখেই আমার সাথে কোলাকুলি করে। জান্নান জিন সব কথা সেই জিনটাকে বলে। সেই জিনটা সব শুনে আমার সাথে রওনা হয়। ততক্ষণে রাত হয়ে গেছে। আমরা দুজন এসে দেখি বড় হুজুর, হুজ্জা সবাই আমাদের জন্য অপেক্ষা করছেন। সেই জিনটা বড় হুজুরকে দেখেই সালাম দেন। সেই জিনটার নাম হলো গুলজার জিন। গুলজার জিন তখন রুকাইয়া শুরু করে। রুকাইয়া শুরু করতেই কোথা থেকে যেন শত শত শয়তান জিন চলে আসে। তারা তাদের সর্বশক্তি দিয়ে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। আমরা তাদের সাথে লড়াই শুরু করি। গুলজার জিন তখন রুকাইয়া করে মায়াজাল নষ্ট করতে শুরু করে। আমি খেয়াল করে দেখি গুলজার জিনের শরীর ঘেমে যাচ্ছে। তার চোখ লাল হয়ে গেছে। তার নিঃশ্বাস জোরে জোরে ওঠানামা করছে। গুলজার জিন এত সময় বসে বসে রুকাইয়া করছিল। তারপর গুলজার জিন দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে সামনের দিকে হাঁটতে থাকে। কয়েকবার গুলজার জিন পিছনে সরে আসে। তারপর আবারও রুকাইয়া করতে করতে সামনের দিকে এগিয়ে যায়। এভাবেই তখন মায়াজালটা নষ্ট হয়ে যায়। তখন আমি সাথে সাথে বাড়ির মধ্যে ঢুকে যাই। গিয়ে দেখি সেই আসল শয়তান তোমার সামনে দাঁড়িয়ে আছে। তুমি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছো। আমাদের দেখেই আসল শয়তানটা ভীষণ রেগে যায়। আমাদের উপর আক্রমণ করে। আসল জিনটা সাপ রূপেই ছিল। তখন গুলজার জিন সেই সাপটার গলা চেপে ধরে দূরে ছুঁড়ে মারে। সাপটা বাড়ির বাইরে গিয়ে পড়ে। তারপর গুলজার জিন বাড়ির চারপাশে একটা চক্কর দেয়। গুলজার জিন বাড়িটা বন্ধ করে দেয়। তারপর আমরা তোমাকে নিয়ে আমাদের এখানে আসি। তোমার অবস্থা খুবই খারাপ ছিল। সাপটা তোমাকে কামড় দেওয়ার কারণে তোমার সারা শরীরে বিষ ছড়িয়ে পড়ে। কারণ সাপটা ছিল কালনাগ জিন সাপ। সে খুবই শক্তিশালী আর হিংস্র। সে অনেক প্রাচীন কালো জাদুতে পারদর্শী। তোমাকে আমাদের এখানে আনার পর আমাদের গোত্রের সবচেয়ে বয়স্ক চিকিৎসক জিনকে আনা হয়। তিনি তোমাকে দেখে তোমার চিকিৎসা শুরু করে। তোমার পুরো শরীর কালো হয়ে যেতে থাকে। তখন বয়স্ক জিনটা তোমার ঘাড়ের কাছে কেটে একটা ঔষধ লাগিয়ে দেয়। বয়স্ক জিনটা তোমার শরীরে ফু দিতে থাকে। তোমার মাথা থেকে পা পর্যন্ত ফু দেয়। তখন তোমার শরীর ঝাঁকি দিয়ে উঠছিল। সেই কালনাগ জিনের বিষ নামানো সহজ ছিল না। বয়স্ক জিনটা অনেক চেষ্টার পর তোমার মাথা থেকে পা পর্যন্ত ঝেড়ে দেয়। তারপর তোমার পা থেকে ঘাড়ের কাছে বিষ তুলে আনে। যেখানে কালনাগ জিনটা কামড় দিয়েছিল সেখানে কাটা হয়। সেখান দিয়ে বিষ বের করা হয়। তোমার কাটা জায়গা দিয়ে নীল তরল বিষ হয়ে বের হয়ে আসে। তার কিছু সময় পর তোমার জ্ঞান ফিরে আসে। এখন তুমি আমাদের সামনে। আমি সুলতানের কথা শুনে হতভম্ব হয়ে যাই। সেখানে গুলজার জিনও ছিল। আমি গুলজার জিনের দিকে তাকাই। সে একটা মুচকি হাসি দেয়। বড় হুজুর তখন আমাকে বিশ্রাম নিতে বলে। আমাকে একটা ঘরে নিয়ে যায়। শরীরটা খুব দুর্বল লাগছিল। আমি তখন সুলতানের কাছে গিয়ে জিজ্ঞেস করি সেই বাড়ির কি অবস্থা, সবাই কেমন আছে, তারা ঠিক আছে কিনা, তাদের কোনো বিপদ হয়েছে কিনা। সুলতান তখন মুচকি হাসি দিয়ে বলে, আব্বাস, তুমি চিন্তা করো না। ওরা সবাই নিরাপদে আছে। ওদের কিছু হবে না। তবে আজ রাতে ওই শয়তান কালনাগের বিরুদ্ধে লড়াই হবে। ও অনেক মানুষ এবং জিনের জীবন নিয়েছে। ওকে চিরতরে শেষ করে দিতে হবে। তুমি এখন বিশ্রাম নাও। সময় হলে তোমাকে ডাকবো। সুলতান আমাকে রেখে চলে যায়। আমার খুব ঘুম পায়। আমি ঘুমিয়ে যাই। আমার ঘুম ভাঙে বড় হুজুরের ডাকে। দেখি বড় হুজুর, হুজ্জা, সুলতান আর গুলজার জিন দাঁড়িয়ে আছে। গুলজার জিন, হুজ্জা আর সুলতানের শরীরে যুদ্ধের পোশাক। তাদের হাতে ভয়ঙ্কর সব যুদ্ধের অস্ত্র। এরা তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত। বড় হুজুর তখন আমাকে বলে, আব্বাস,
এখন সময় এসেছে ওই কালনাগ জিনের এই মৃত্যুর খেলা শেষ করার। তার আগে তোমাকে জানতে হবে কে এই কালনাগ জিন আর কেন সে এত কিছু করেছে। যেখানে বাড়িটা করা হয়েছে সেখানে অনেক বছর ধরে কালনাগ জিন ও তার অনুসারীরা বসবাস করে। ওরা ওখানে কালো জাদুর চর্চা করে। ওরা মূলত শয়তানের উপাসক, শয়তানের পূজা করে ওরা। ওখানে বাড়ি করার কারণে কালনাগ জিনের অনেক সমস্যা হয়। ওরা ঠিক মতো তাদের কাজ করতে পারে না। এক রাতে কালনাগ জিনের ছেলে ভুলে শরীফের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে শরীফের বাবার পায়ে পেঁচিয়ে থাকে। কালনাগ জিনের ছেলেটা বয়সে ছোট, তাই সে বুঝতে পারেনি। শরীফের বাবা সাপ মনে করে কালনাগ জিনের ছেলেকে মেরে ফেলে। আর তখন কালনাগ জিনটা ভীষণ রেগে যায়, কারণ কালনাগ জিনের একটাই ছেলে। এই ছেলের জন্মের সময় কালনাগ জিনের স্ত্রী মারা যায়। তার ছেলে মারা যাওয়ার জন্যই সে এত কিছু করেছে। কিন্তু কালনাগ জিনটা অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। এমন নির্মমভাবে তাদের হত্যা করা উচিত হয়নি। যেই পীর সাহেব ওই বাড়িতে গিয়েছিল, কালনাগ জিনের অনুসারীরা ওই পীর সাহেবের ওপরও আক্রমণ করে। তারপর তুমি ওই কালনাগ জিনের একজন অনুসারীকে মেরে ফেলেছ। সুলতান কালনাগ জিনের খুব কাছের একজনকে সহ আরো অনেকজনকে হত্যা করেছে, তাই সে তোমাকে হত্যা করতে চাইছে। সে মায়াজাল তৈরি করে তোমাকে ধোঁকা দিয়ে ঘরে ঢোকে। তারপর তো কি হয়েছিল সব জানো। আজ এই তিনজন ওই কালনাগ জিনের বিরুদ্ধে লড়াই করবে। তুমি ওদের সাথে থাকবে। ইনশাআল্লাহ তোমরাই বিজয়ী হবে। বড় হুজুর আমাদের জন্য দোয়া করে দেয়। তারপর আমরা চারজন চলে আসি সেই বাড়িতে। আমরা চারজন ফাঁকা মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকি। তখন দেখি আকাশ থেকে হাজার হাজার আগুনের গোলা নিচের দিকে নেমে আসে। তখন সুলতান, হুজ্জা আর গুলজার জিন তাদের ভয়ঙ্কর রূপ নেয়। তিনজনেরই দানবের রূপ ধারণ করে। তিনজনের হাতে অদ্ভুত সব অস্ত্র। তাদের উচ্চতা মনে হয় আকাশ ছুঁয়ে গেছে। আগুনের গোলা আমাদের চারপাশ থেকে ঘিরে ধরে। আগুনের গোলা তখন সাপের রূপ ধারণ করে, বিশাল বড় বড় সাপ। তাদের মাঝে থেকে বের হয়ে আসে সেই কালনাগ জিন। তার রূপ আজকে আরো বেশি ভয়ানক। কালনাগ জিনটা বিকট চিৎকার করে ওঠে। সে হুঙ্কার দিয়ে বলে, তোদের কাউকেই ছাড়বো না। তোরা আমার ছেলের খুনিকে বাঁচাতে চাস? আমি ওই পরিবারের সবাইকে কঠিন কষ্ট দিয়ে মারব। ও আমার ছেলেকে মেরেছে জন্য আমি ওর ছেলেদেরকে মেরেছি। ওর সামনে ওর বড় ছেলেকে কঠিন কষ্ট দিয়ে হত্যা করেছি। তোরা ওদের বাঁচাতে চাস? আমি তোদের কাউকেই ছাড়ব না। তোদের সবাইকে ভয়ঙ্কর মৃত্যু দেব। কালনাগ জিনের কথা শুনে সুলতান জিন বলে ওঠে, তোর মতো শয়তানের পূজারীকে আমরা ভয় পাই না। তোর শক্তির সীমা অতিক্রম করে ফেলেছিস। তুই অসংখ্য নিরীহ মানুষ ও জিনেদের হত্যা করেছিস। তোর শয়তান প্রভু তোকে বাঁচাতে পারবে না। তোর জন্য আমার আল্লাহই যথেষ্ট। তোর হাতে আর কোনো নিরীহ মানুষ ও জিনেদের মরতে দেব না। আজ তোকে সহ তোর সকল অনুসারীদের ধ্বংস করে দেব। সুলতান এই কথা বলেই তার হাতের অস্ত্র দিয়ে বিসমিল্লাহ বলে কালনাগের জিনেদের দিকে ছুটে যায় আক্রমণ করতে। তখন গুলজার আর হুজ্জা জিনও আক্রমণ করে। কালনাগ জিনের অনুসারী শয়তানদের সাথে শুরু হয় তুমুল লড়াই। মুহূর্তের মধ্যেই পরিবেশটা বিভীষিকাময় রূপ ধারণ করে। গুলজার জিন শয়তানগুলোকে তার অস্ত্র দিয়ে আঘাত করে দেহ টুকরা টুকরা করে দেয়। সেই অস্ত্র দিয়ে আগুনের ফুলকি বের হতে থাকে। কালনাগ জিনটা সুলতানের ওপর আক্রমণ করে। সে তার লেজ দিয়ে হুজ্জা আর সুলতানকে আঘাত করে। কালনাগ জিনটা বিকট হুঙ্কার দেয়।
সেই হুঙ্কার সবকিছু যেন মনে হয় থরথর করে কাঁপতে থাকে। জায়গাটা মৃত্যুপুরী হয়ে যায়। শয়তানগুলো বিকট আর্তনাদ চিৎকার করে ওঠে। কালনাগের অনুসারীরা দিক বেদিক ছোটাছুটি করতে শুরু করে। গুলজার জিন আর হুজ্জা সবাইকে ধরে ধরে ভয়ঙ্করভাবে হত্যা করতে থাকে। একে একে সবাইকেই শেষ করে দেয়। শুধু কালনাগ জিন বেঁচে থাকে। কালনাগ আরো রেগে আরো বিকট হুঙ্কার দেয়। কালনাগ জিনের শরীর ফেটে আগুন বের হতে থাকে। কালনাগ জিন তখন সুলতান আর হুজ্জা এবং গুলজার জিনের ওপর একত্রে আক্রমণ করে। তুমুল লড়াই চলছে। সুলতান, হুজ্জা, গুলজার এরা ভয়ঙ্কর বিকট হুঙ্কার ছাড়ে। গুলজার জিন একটা পর্যায়ে কালনাগ জিনের গলায় চেপে ধরে, মুখের ভেতর হাত ঢুকিয়ে দিয়ে জিহ্বাটা টান দিয়ে ছিঁড়ে ফেলে। কালনাগ জিন তখন আর্তনাদ করে ওঠে। সুলতান তখন কালনাগ জিনের পেট বরাবর আঘাত করে। পেট কেটে দুই ভাগ হয়ে যায়। গুলজার জিন এবার কালনাগ জিনের মাথাটা টান দিয়ে ছিঁড়ে ফেলে দেয়। কালনাগ জিনের দেহটা মাটিতে ছটফট করতে থাকে। একসময় দেহটা নিথর হয়ে যায়। সুলতান, হুজ্জা, গুলজার এরা স্বাভাবিক রূপে এরপর ফিরে আসে। গুলজার জিন দোয়া পরে সাপটার শরীরে ফু দিতেই আগুন ধরে যায়। তারপর আস্তে আস্তে দেহটা পুড়ে ছাই হয়ে যায়। এরপর গুলজার জিন বলে, আলহামদুলিল্লাহ, শয়তানটা শেষ। তার রাজ্য সহ পুরো রাজত্ব শেষ। সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহর কাছে শুকরিয়া, আমরা ওকে শেষ করতে পেরেছি। আব্বাস, তোমার কথা সুলতান বড় হুজুরের কাছে শুনেছি। সত্যিই তুমি অনেক সাহসী আর ভালো একজন মানুষ। তুমি সাহস করে ঝুঁকি নিয়ে ওই পরিবারকে সাহায্য করেছ। আল্লাহ তোমাকে হেফাজত করুক। তারপর ওদের সাথে কোলাকুলি করার পর ওরা চলে যায়। আমি তখন আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি সিজদায় পড়ে যাই। আল্লাহর কাছে সবার জন্য দোয়া করি। চাচার 3 ছেলের জন্যও দোয়া করি। তখন রাত শেষের দিকে, একটু পরেই হয়তো ফজরের আজান দেবে। আমি চাচাকে গিয়ে ডাক দিলাম। চাচা উঠে আসে। আমি চাচাকে তখন বলি, চাচা আর ভয় পাবেন না, আপনাদের সমস্যার সমাধান হয়ে গেছে। ইনশাআল্লাহ আপনাদের আর কোনো সমস্যা হবে না। আপনারা এখন বিপদ মুক্ত। তারপর চাচাকে বিষয়টা বলি, কেন এমন ঘটনা ঘটেছে। আমার কথা শুনে চাচা অবাক হয়। সে কথাটা মনে হয় বিশ্বাস করতে পারছে না। চাচা তখন আমাকে বলে, তুমি যদি আরো আগে আসতে তাহলে হয়তো আমার ছেলেরা বেঁচে থাকতো। আল্লাহর কাছে শুকরিয়া, আর কারো কোনো ক্ষতি হবে না। আল্লাহ তোমাকে সুস্থ রাখুক। এরপর ফজরের আজান দিলে নামাজ পড়ে আমি চাচার থেকে বিদায় নিয়ে চলে আসি। ইমরান ভাই, এটাই ছিল আব্বাস হুজুরের ঘটনা। আশা করি ঘটনাটা সবার কাছে ভালো লাগবে। কে কোথা থেকে ঘটনা শুনছেন কমেন্ট করে জানাবেন। কেমন লাগলো ঘটনাটা সেটাও অবশ্যই জানাবেন। সবার ঈদ ভালো কাটুক এই দোয়াই করি। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভূত আড্ডার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সজীব হোসাইন। ওয়ালাইকুম আসসালাম সজীব হোসাইন ভাই, ধন্যবাদ ভাই। কি ঘটনা শোনাইলেন। মানে এই ঘটনাটার রেশ আমার মাথায় ভাই অনেক দিন থেকে যাবে। অনেকদিন পর এইরকম দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা, মানে আব্বাস হুজুরের প্রত্যেকটা ঘটনাই অনেক বেশি স্পেশাল হয়। তারপরেও আজকের ঘটনাটা যেন অন্য সব ঘটনাকে ছাড়িয়ে আরো অনেক উপরের লেভেলে চলে গিয়েছে। মানে ভয়ের রাজ্যে রীতিমতো আমি নিজেই ডুবে গিয়েছি। আশা করি আমাদের শ্রোতা বন্ধুরাও আমার সাথে সহমত হবে। তো সজীব ভাই, আপনাকেও আমার পক্ষ থেকে ঈদ মোবারক। আশা করি ঈদ ভালোভাবে উদযাপন করছেন পরিবারদের সাথে, সবাইকে নিয়ে। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কেমন লেগেছে সজীব হোসেন ভাইয়ের আজকের আব্বাস হুজুরের এই ঘটনাটি? আপনারা কিন্তু অবশ্যই বেশি বেশি কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন। সেই সাথে ভালো লাগলে এই ভিডিওটিতে একটি করে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন, যাতে করে অন্যদের কাছেও আমাদের এই ঘটনাগুলো পৌঁছে যায়, তারাও যেন এই ভয়ানক ঘটনাগুলোর আনন্দ নিতে পারেন। তো প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের আয়োজন। চলে যাওয়ার আগে আপনাদেরকে বলবো, আপনারাও যদি আমাদেরকে এমন ভয়ঙ্কর ঘটনা পাঠাতে চান, সেক্ষেত্রে
আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 01342298285 এই নাম্বারে। এছাড়াও আমাদেরকে মেল করতে পারেন bhutadda.stories@gmail.com এই অ্যাড্রেসে। তাহলে আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, কেননা এতটা সময় আমাদের ঘটনাগুলো শুনলেন, আমাদের সাথে ছিলেন। আর সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি ইমরান এইচ খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এর পরবর্তী এপিসোডের আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।